বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি মিশ্রণের 33 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি 34 থেকে পরবর্তী অঙ্কগুলো করাবো। এই মিশ্রণ থেকে, মিশ্রণ মানে কি, যে প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের মিক্সচারকে বলা হয় মিশ্রণ। আর এখানে মিশ্রণ থেকে ঠিকঠাকভাবে যদি নিয়মগুলো ফলো করা যায় তো চারটা যে কোশ্চেন, 4 থেকে 5টা কোশ্চেন আরামসে পাওয়া যেতে পারে। তো অবশ্যই এই 4-5 নাম্বার সিকিউর করার জন্য অবশ্যই ভিডিওটা পুরোভাবে দেখবেন। যদি অবশ্যই ভালো লাগে তো লাইক সবার পথে প্রেস করবেন। সঙ্গে সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলের মধ্যে সমস্ত চাকরি পরীক্ষার জন্য সমস্ত কিছু হচ্ছে প্রোভাইড করব, যা যা দরকার এখানে ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক সমস্ত বিষয়ে আমি এখানে প্রোভাইড করে দিব। তো আসি আমি 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে কত টাকা? অঙ্কে বলা আছে যে 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। এই ধ্যান রাখা দরকার, এর সঙ্গে মিশিয়ে যখন বলা আছে এত টাকা কেজি দরে দার্জিলিং চা সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা কি অনুপাতে মিশালে, এই দুইটা আছে কেনা দাম, আর এটা কি, এটা দেওয়া আছে বিক্রির দাম। যদি কোনো মিশ্রণের অঙ্কে এরকম দেখা যায় যে এত পার্সেন্ট লাভ হবে, তাহলে আমি কি লিখবো, বলবো এই পাশে লিখবো ক্রয় মূল্য, আর এখানে লিখবো কি বিক্রয় মূল্য। বললাম যে ক্রয় মূল্যকে সবসময় 100 ধরি, আর বিক্রয় মূল্য যত লাভ বলা থেকে তত 100 সঙ্গে যোগ করি। বলবো 100 প্লাস 20% আছে, তাহলে 20% মানে 120। বললাম 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, কেনা দাম কত? বলবো কেনা দাম আছে 100 টাকা। অঙ্কে কি বলা আছে যে 32.40 টাকা বিক্রয় মূল্য হলে, যেমন বিক্রয় আছে তাহলে বলবো এখানে বিক্রয় মূল্য লিখবো 32.40 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? বললাম 120 ইন্টু 3 2.40। বললাম যে এই দশমিকটাকে উঠিয়ে দিয়ে নিচে লিখবো 1, দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য নেবো, এই 100 কাটা, এই 0 কাটা, বলবো যে 12 দুগুণা 24, 24 যখন হয়ে গেল তাহলে 84 হবে, 7 12 84, তাহলে বলবো কত? 12 দুগুণা 24, 6 আর 8 84, 7 12 84। তার মানে কেনা দাম কত আছে? বললাম 32 টাকা। কত আছে? 32 টাকা। এইদিকে কত দেওয়া আছে? 25 টাকা। 32 টাকা কেজি দরের চা এর সঙ্গে 25 টাকা কেজি দরের চা কি অনুপাতে, টাকা দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে, তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত দেওয়া আছে? 27। যে ওখানে এইরকম বলা থাকবে এত পার্সেন্ট লাভ হবে, তাহলে আমি ক্রয় মূল্য বের করব। এবার এই দুইটা থেকে বিয়োগ করব, অ্যালিগেশন নিয়ম এটাকে বলা হয়। তাহলে বলবো 32 থেকে 27 বাদ গেলে কত হয়? বলবো আচ্ছা 5 আসবে। বলো 25 থেকে, এবার বলবো 27 থেকে 25 বাদ, বলবো এইখান থেকে এইদিকে প্রথমে বাদ, বড়টা থেকে মাঝখানটা বাদ, মাঝখানটা থেকে এদিকে বাদ, 27 থেকে 25 বাদ গেলে কত হবে? বললাম হচ্ছে 2 হবে। তাহলে 2:5 কোথায় আছে? বলো ডি নাম্বার অপশনের রাইট অ্যান্সার। কোন নাম্বার? ডি নাম্বার অপশনের রাইট অ্যান্সার। তাহলে আমি আসি পরের অঙ্কটাতে। 35 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? 35 নাম্বার কোশ্চেনে কি বলা আছে, এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা পার কেজি দরে, বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট কত টাকা লাভ করেন? মোট লাভ করেন 1840 টাকাতে পেলেন। আচ্ছা, কত কেজি চিনি তিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন? টোটাল 40 কেজি চিনি। কত কেজি চিনি? মোট আছে 40 কেজি চিনি। বিক্রি করে মোট কত টাকা পান? অঙ্কে বলা আছে মোট 1840 টাকা পান। কয় কেজি চিনি? 40 কেজি চিনি। বললাম মোট টাকা, বললাম যে যদি 20 বলা হয় মোট টাকা হয় 20 টাকা, আর টোটাল যদি বলা হয় 5 কেজি চিনি, তাহলে 20 টাকা 5 কেজি চিনি, তাহলে বলে 1 কেজির দাম কত? আরামসে বের করতে পারবো। ঠিক একই রকম ভাবে
মোট কত টাকা পান? 1840 টাকা। এবং মোট কয় কেজি চিনি? 40 কেজি চিনি। এখান থেকে বললাম 4 4 16, 2 4 24, 4 6 24, 46 টাকা। তার মানে কি বলা আছে? 40 টাকা কেজি দরে কিছু অংশ 40 টাকা দরে, আর একটা কত দরে বলছে কি 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট কত টাকা পেলেন? অঙ্কে বলা আছে 1840 টাকা পেয়েছিলেন। তার মানে প্রতি কেজি চিনির দাম কত? প্রতি কেজি চিনির দাম 46 টাকা। কত টাকা? 46 টাকা। তাহলে এবার অ্যালিগেশন করব। বলে বড় কোনটা? বড় হচ্ছে 50। 50 থেকে 46 বাদ, 50 মাইনাস 46, আর এখানে 46 মাইনাস 40 বিয়োগ করলে কত হবে? 6, আর এখানে বিয়োগ করলে কত হবে? বলবো হচ্ছে 4। ঠিক আছে কিনা? বললাম এই দুইটা অনুপাত 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, বলবো 2:2 হচ্ছে না 3। তাহলে মোট যদি বলা হয় তাহলে আমার হচ্ছে 3 কেজি আর 2 কেজি কত কেজি? 5 কেজি। আর অঙ্কে কত দেওয়া আছে? মোট 40 কেজি। বলো 1 অনুপাত সমান কত? 8। অঙ্কে কি বলা আছে? 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন কত কেজি? তাহলে দেখো 40 টাকা কেজি দরে কয় অনুপাত? বলবো 2 অনুপাত। তাহলে 1 অনুপাত সমান সমান কত? বলবে 1 অনুপাত সমান সমান 8। তাহলে 2 অনুপাত সমান সমান 2 × 8 সমান সমান 16 কেজি। তাহলে 16 কেজি তোমার answer। যদি বলা হয় যে 50 টাকা যেটা আছে, 50 টাকা কত কত তোমার? যদি 50 টাকা আসতো তাহলে বলতাম যে 3 × 3 অনুপাত ইন্টু কত? 8 আছে। তাহলে বলো বাকিটা হচ্ছে 24 কেজি হচ্ছে হয়ে যেত। যাই হোক, কত কেজি চিনি, তো বাকি ধ্যান রাখা দরকার। এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে 16। পরেরটাতে দেখি 30 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে? 35 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 41.81 টাকা কেজি দরে বিক্রি করে 10% লাভ হবে। তাহলে আমি বলবো এদিকে বিক্রয় মূল্য আর এদিকে ধরবো ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে সবসময় 100 ধরবো, বিক্রয় মূল্যে 10% লাভ, বলবো 100-র সঙ্গে 10 যোগ করা দরকার। তাহলে বলবো 110। তাহলে অঙ্কে কি বলা আছে? এটাও দেওয়া আছে বিক্রয় মূল্য, এত টাকা কেজি দরে বিক্রয় মূল্য। দেখো প্রথমে কি বলা আছে? 35 টাকা কেজি, এটা তোমার ক্রয় মূল্য। তাহলে এটাও তুমি কি হওয়া দরকার? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 42 টাকা কেজি দরে। বলছে কি 42 টাকা কেজি দরে কয় কেজি? 30 কেজি চিনি। কয় কেজি? 30 কেজি চিনির সঙ্গে মিশ্রিত করে এত টাকা বিক্রি দেওয়া আছে। তাহলে এটা বিক্রি দেওয়া আছে। তাহলে আমি বললাম যে যেহেতু 10% লাভ করে, তাহলে বলবো বিক্রির দাম হবে 110 টাকা আর কেনা দাম কত? 100 টাকা। তাহলে বলবো এত টাকা যদি বিক্রির দাম হয় 41.80 টাকা যদি বিক্রির দাম হয়, তাহলে বলবো কেনা দাম কত? বলবো 100/110 ইন্টু 41.80, দশমিক গুটিয়ে দেবো, বলবো দুইটা শূন্য দেবো, এই 100 কাটা দেবো, এই শূন্য কাটা দেবো। বললাম যে 3 × 33, তাহলে বলবো 3 × 33, 33 যদি বলা হয় তাহলে বলবো হচ্ছে 7 × 8 88, বললাম 8 × 88, তাহলে কত হবে? 38 টাকা কেজি ধরে। তাহলে 38 টাকা হয়ে গেল মাঝখানে। তাহলে এইখান থেকে দেখি ডিফারেন্স, বলবো অ্যালিগেশন 42 থেকে 38 বাদ, আর দেখি কত মাঝখানেরটা থেকে, বলে এই কোণা থেকে এই কোণা মাঝখানেরটা বাদ যায়, মাঝখানেরটা থেকে এই দিকেটা বাদ যায়, বলো 38 মাইনাস 35। তাহলে এইখান থেকে বিয়োগ করলে কত হবে? 38 39 চলে 4, আর এখান থেকে 35 থেকে করি তাহলে তোমার 3। তাহলে বলবো 4:3। আমার দেখো 3 অনুপাত, আর অঙ্কে এখানে কত আছে? 30। তাহলে বলবো 3 অনুপাত সমান সমান কত? আমার হিসাবে 3 অনুপাত, আর অঙ্কে আছে কত কেজি? 30 কেজি। তাহলে বলবো 30 কেজি। বলবো 1 অনুপাত কত? বলবো 10। অঙ্কে কি বলা আছে একবার দেখে নাও। বলছে 35 টাকা কেজি দরে কত কেজি, এটা কত কেজি আমি জানি না। তাহলে বলবো এটার অনুপাত কত? 4। তাহলে বলবো 1 অনুপাত সমান কত? বলো 3 অনুপাত যদি 30 হয়, তাহলে 1 অনুপাত কত? 10। তারপর 4 অনুপাত কত? বলো 40। তাহলে 40 তোমার কোনটা? বলো বি নাম্বার আনসারটা রাইট অ্যান্সার আছে, হয়ে যাবে। চলো পরেরটাতে দেখি 37 নম্বর কোশ্চেনটা কি বলা আছে? এক 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3, 2/3 অংশ পূর্ণ গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন 3টি মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত? এক পাশে লিখবো সিরাপ,
এক পাশে লিখবো সিরাপ আর এক পাশে লিখবো জল। দেখো কি দেওয়া আছে, সিরাপ দিয়ে কত 1/2 প্লাস 1/3 প্লাস 2/3 জল কতটা আছে বলবো 2/1 চলে গেছে, তাহলে বলবো 2/1 আছে। দেখো এখানে 3/1 আছে, বলবো 3/2 পড়ে আছে। 3/2 আছে, বলবো 3/1 আছে। তাহলে এইদিকে তিনোটা মিলে বলে লসাগু মারি, 3 আর 2 এর লসাগু করলে কত আসবে, 6 আসবে। 2 দিয়ে 6কে ভাগ দেওয়া দরকার। এই যে এখানে 2, 3 আর 3 এর লসাগু যদি করি, এখানে করে দিই 2, 3 আর 3 লসাগু যদি করা হয় 3 বলবো 2 তো 2 দেখবে, 3 3 3 দুগুণা 6। এই 2 দিয়ে যেটা 2 আছে, এই 2 দিয়ে প্রথমে 6কে ভাগ দেওয়া দরকার, বলবো কত আসবে, 3 আসবে। ওই 3 দিয়ে উপরকে গুণ, এই 3 দিয়ে উপরকে গুণ 3 প্লাস 3 দিয়ে 6কে নিচে যায়, এটাকে ভাগ দিতে লাগে, বলো 3 দিয়ে 6কে ভাগ দিলে 3 দুগুণা 6 হয়, বলে উপরে কত আসলো, বলবো 2 আসলো। 3 দিয়ে দেখো নিচে কত আছে 6, বলো আবার 2 আসবে, 2 দিয়ে তোমার উপরে গুণ 2 দুগুণা 4। এইখানে তো বলা হয় লসাগু 6 আসবে, প্রথমে 2 ভাগ করলে কত আসবে, 3 আসবে, 3 প্লাস 3 দিয়ে ভাগ করে কত আসবে, 2 দুগুণা উপরে 2 এর সঙ্গে গুণ 4 প্লাস 3 দিয়ে 6কে ভাগ দিলে কত আসবে, 2 আসে, ওই 2 অক্ষে 2। তাহলে এইখান থেকে যদি বলা হয়, বলবো 6 4 3 7 আর 2 কত 9 এইদিকে যদি বলা হয় 6 4 3 7 3 9, বলবে এইখানে দেখো এই 6 6 কাটা, এই 9 9 কাটা, তার মানে 1:2 হচ্ছে 1 আসবে। 1:1 কোন অপশনে আছে, বলবো সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে। তোমাদের এইটুকু জায়গায় গন্ডগোল হতে পারে, এক বলা হয় টোটাল মিলে 2/1 গেল, উপরেটা 1 ভাগ, তাহলে বলবো 2/1 আছে। এখানে 3 ভাগের কয় ভাগ গেছে, 1 ভাগ চলে গেছে, আমরা কয় ভাগ থেকে 2 ভাগ, তাহলে উপরে 2, এই যে 3টার নিচে নিচেটা নিচে লিখবো, আর উপরেটা শুধু 3 থেকে 1 বাদ দেবো, বলো 2। 3/2 চলে গেছে, তাহলে 3 থেকে 2 বাদ গেলে কত, 1, উপরে বাদ বাকিটা আরামসে হয়ে যাবে। চলো পরেরটা দেখি। 8 নাম্বারটা কি বলা আছে, যে 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:4 দেওয়া আছে। ওই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে নতুন শরবতে চিনি ও নুনের অনুপাত কত হবে। দেখো এক পাশে লিখবো চিনি আর নুন, চিনি, আর এক পাশে লিখবো হচ্ছে নুন। চিনি অনুপাত কত দেওয়া আছে, 1, আর নুন দেওয়া আছে কত, বলা আছে 2। পরে দেওয়া আছে 2:, কত দেওয়া আছে 3, আর পরে দেওয়া আছে 3:, কত দেওয়া আছে 4। এবার দেখো কি বলা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বলবো এক পাশে চিনি করব, এক পাশে নুন করব। বলবো দেখো এই 3টা পাত্র অনুপাত দেওয়া আছে 1:2:3, মানে প্রথমেরটার সঙ্গে 1, পরেরটার সঙ্গে 2, আর পরেরটার সঙ্গে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে এইখানে যদি পড়ি কেমন করে, তাহলে আমার না হলে এটা একভাবে করে দেই, দেখি পরে আমি এইদিকে একটু করিয়ে দেবো, তাহলে সব থেকে বেশি সুবিধা হয়ে যাবে। চিনি চিনি নুন, তাহলে দেখি মনে হয়, দেখি কোন ভাবে করতে যাচ্ছে বেশি ভালো লাগে দেখবা, তোমরা আমার কমেন্টে জানাবা। বলে একটা দেওয়া আছে 1:2, আর একটা দেওয়া আছে 2:3, আর একটা কত দেওয়া আছে, বলা আছে 3:4। প্রথমেরটাতে দেওয়া আছে কত অনুপাত, 1 অনুপাত, পরেরটা দেখো 2 অনুপাত, আর পরেরটাতে 3 অনুপাতে মিক্সচার করা হবে। তাহলে এক পাশে কেবলমাত্র বলবো, এক পাশে কেবলমাত্র চিনি লিখবো, এই পাশে লিখি এগুলো সবগুলা, এটা এক সাইডে আছে রেখে দিই। বলে আমি এক পাশে শুধু করবো চিনি লিখবো, চিনি, এটা হচ্ছে চিনি, এটাও চিনি, আর এটা হচ্ছে নাকি চিনি। দেখো কি করা যায়, বলবো চিনি কত হতে 1, অনুপাতের যোগফল 2 আর কত হয় 3, মোট কয় কেজিতে, বলবো 1 কেজিতে। এটা গেল একটা চিনি। পরেরটা এটা যদি বলি তাহলে বলবো 2 কত অনুপাত, 3 আর 2 কত অনুপাতে, 5 অনুপাতে এটা আছে, কিন্তু কয় কেজিতে বলা আছে, 2 কেজিতে, বলবো 2। পরেরটাতে কত বলা আছে 3 অনুপাত, বলবো 3 আর 4 কত হয়, বলবো হচ্ছে 7 নিচে।
বলবো গুণ কত অনুপাতে, বলা আছে 3 অনুপাতে, 3 কেজিতে কত, তাহলে এটা গেল। এই পাশে লিখবো কি, এগুলা হয়ে গেল আমার নুন, এটা হচ্ছে নুন, নুন, এই যে এটা হচ্ছে কত নুন, আর এটাও কত আমার নুন। তাহলে নুন তো মোট কত আছে, বলবো তোমার 2 অনুপাত আছে, কত বলো 2 আর একে তোমার 3 অনুপাতের মধ্যে, টোটাল কয় কেজিতে, 1 কেজিতে। বললাম পরে যদি আবার করি তাহলে কত আসবে, বলো 3 অনুপাত, কত 3 আর 2 5, বলে তো 2 কেজিতে কত। ঠিক এটা যদি করি বলে 4 অনুপাত, 4 আর 3 বলে তো 7, কয় কেজিতে, বললাম হচ্ছে 3 কেজিতে। তাহলে এগুলো হয়ে গেলো পুরা হচ্ছে নুন। এইখান থেকে যদি করি আমি বলবো তোমার 1 আর তোমার 3, এটা যদি করি বলবো 2 দুগুণা কত আসবে 4, বাই হচ্ছে 5, আর এটা যদি করি 3 তিরিকা 9, বাই হচ্ছে 4। এটা যদি করা যায় কত আসবে, বললাম যে 2/3, আর 3 দুগুণা 6/5, আর এখানে কত আসবে 3 আর 4 12, বাই হচ্ছে 7। এই যে লসাগুটা নেওয়া সব থেকে বেশি ঝামেলার হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়। মতলব 1/3 প্লাস 4/5, মোট যদি বলা হয় তিনি কত 4/5 প্লাস কত 9/4। এইখানে তো লসাগু কত নেব, বলো 3 4 আর 5 এর তোমার লসাগু নেব। বলে কত আছে 4 5 20, 4 5 20, আর 3 গুণি কত আসবে 60 আসবে। আরেকবার দেখি কোনো জায়গায় গন্ডগোল হলো না তো। 1 অনুপাত 2 অনুপাত 3 অনুপাত, 1/3, তারপর হচ্ছে 2/5, আর হচ্ছে 3 আচ্ছা 3 এখানে 7 হওয়া দরকার, 7। তাহলে এটা আসবে 3 তিরিকা 9, আর নিচে আসবে কত 7, তাহলে এটা হয়ে যাবে 7। কেন এটা 7 হবে, 3 আর 4 যোগ করলে কত হয় 7 হয়, তাহলে 7 আসবে। বলে লসাগু কত আসবে 5 7 35, বলবো 105 আসবে, কত আসবে 105। বলবে এইখান থেকে যদি করি তাহলে 5 7 3 দিয়ে ভাগ করলে কত হবে 35 আসবে, তাহলে 35 ওকে 35 প্লাস, বলে এখান থেকে 5 দিয়ে যদি করি তাহলে 3 7 21, বলবো 21 করলে 4 ওকে 4, 4 দুগুণ 8 84। আর এটা যদি করি বলো 3 5 15, 9 15 কত হয়, বলবো 9 15 হবে 135, 5 লং 45 5, আর থেকে 4 9 को 9 14, 5 লং 45 5, তাহলে 135। ঠিক এটা যদি হচ্ছে করা হয় দেখি কত আসে লসাগু। দেখো তিনটায় তোমার কি দেওয়া আছে, তিনটায় দেওয়া আছে নুন, তাহলে লসাগু আসবে 100 তোমার 5। প্রথমে যদি করা হয় তাহলে বলবো হচ্ছে 5 7 3 দিয়ে 105কে আসবে কত 5 7 35, 35 দুগুণে আসবে 70, কত আসবে 70 প্লাস, বলবো 5 বুঝি বাই 3 7 21, 21কে তোমার 6 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ করবো 21কে 6 দিয়ে গুণ করলে 6কে 6, 6 দুগুণে কত হয় 12 প্লাস 7 যদি বলি 3 5 15, 12 আর 15 180, 5 দুগুণে 10, 5কে 5 দিয়ে 7 আর 8 180, তাহলে 180। বলে এইখানে তো তিনোটায় যোগ করা দরকার, কত কত যোগ দেওয়া আছে 135 প্লাস দেওয়া আছে 84 প্লাস আছে কি 35, বলবো 4 আসবে, বলবো 8 8 6 14, আগে 15 5 হাতে থেকে 1, বলবো 254, কত আসবে, তাহলে বলবো 254 বাই কত 105। আর এইদিকে তো যোগ করি কয়টাতে, একটা দেওয়া আছে 70, একটা দেওয়া আছে 126, আর একটা কত দেওয়া আছে 180, তাহলে বলবো 6 7 সাথে 14 15, 15 আর দিয়ে 17 7, হাতে থেকে তোমার 1, বলো 376, তাহলে এটা আসবে কত, পুরাটা যোগ করলে 3 বাই আছে 105। এই অনুপাতটা আমি লিখি কোথায়, অনুপাতটা লিখে এইখানে দেখো, এই অনুপাত আসলো কত 254 বাই 105 ইস্টু 376 বাই 105। এই ডেটা কাটা যাবে, এটা হচ্ছে কত 54, যদি 2 দিয়ে করা যায় 2 অক্ষে 2, বলো 2 দুগুণা 4, 1 14 27, এখান থেকে 2 দিয়ে করা যায় বলবো তোমার 18 দুগুণা 36,
36 1 16 বলবো 8 দুগুণা 16, তার মানে 127:188 বলবো 127:88 কোথায় আছে বলবো ডি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে। কোন নাম্বার অপশনটাতে? ডি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার। আমি ডি নাম্বার অপশনটাই করবো। এটা করার পদ্ধতি না করলে এইরকমও করা যায়, কিন্তু আমার এটা দিয়ে মিলে গেছে তার জন্য এই পদ্ধতিটাই করবো। চলো আসি আমি পরের অঙ্কটাতে। যদি কোনো এই জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি একবার বলে দিই তবুও। কেমন করে বলবো হচ্ছে 1/, বলবো যে 1 আছে, 1 উপরে লিখলাম, 2 আর কি কত 3 অনুপাত, টোটাল মিলে কত 1 অনুপাতে কত, ঠিক একই রকম ভাবে 2 লিখলাম উপরে, 3 আর 2 কত হয় 5, আর কত অনুপাতে 2 কেজিতে, এই যে 2 কেজি দেওয়া আছে, আর পাটটা কত 3 কেজি, 3 বলবো উপরে লিখলাম হচ্ছে 3, আর 3 আর 4 যোগ করলে কত হয় 7, ইন্টু হচ্ছে কত 3 কেজিতে, ঠিক একই রকম এটা। পরেরটা দেওয়া আছে 2 অনুপাতের যোগফল 3, আর এখানে তো বলা আছে 3, 3 আর 2 কত 5, তাহলে 3/5, আর পরেরটাতে লিখলাম কত 3, সরি পরেরটাতে 4, 3 আর 4 কত হচ্ছে 7, 5 কেজিতে 3 কেজিতে। বাকিগুলো সবগুলা তোমার যোগ করলাম, ভগ্নাংশ যোগ, আর এদিকে সবগুলো একটা যোগ করলাম, তাহলে আমার এটা আছে অ্যান্সার মিলে যাবে। দেখো যদি কোনো অসুবিধা হয় আমাকে পরে অবশ্যই জানাবে। বললাম যে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে কত অনুপাত দেওয়া আছে? বলা আছে 6:1, 3টা দেওয়া আছে, একটা আছে 6:1, একটা আছে 5:2, আর একটা আছে 3:1। বলছে 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? তাহলে এটাও দেখো তোমার দুধ, এটা জল, তাহলে এটা বলবো দুধ, এটা দেওয়া আছে জল, এটা দেওয়া আছে দুধ, আর এটা দেওয়া আছে জল। তাহলে বলবো সমস্ত দুধগুলো এক জায়গায় করি, বলবো তো 6:6 আর একে কত 7 ভাগে 6 ভাগ আছে, টোটাল মিলে এখানে 6 আর একে কত 7 আর তোমার 7 আর তোমার লিটার জল, তাহলে দুধ হয়ে গেল এটা। পরেরটা যদি বলি দুধ কত আছে, বলে হচ্ছে 5, আর 2টা যোগ করলে কত হয় 7, ঠিক একই রকম এটা যোগ করা যায় 3, আর 2টা যোগ করলে কত হবে 7, এটা অনুপাত বলা আছে দুধ ও জলের অনুপাত। তাহলে পরে জল কত আছে, বলবো 1, 6 আর একে কত বলবো হচ্ছে 7, ঠিক পরেরটা আসবে 5×2 তোমার 7, 6:2, পরেরটা দেওয়া আছে 3 আর একে কত 4, বলে হচ্ছে 1 অনুপাত। তাহলে এটা তো করে নেই, বলে লসাগু করে নেই, 4 7 28 আসবে, 4 তোমার 7 দিয়ে 28কে ভাগ করলে 4 আসবে, আচ্ছা 24, বললাম তোমার 7 দিয়ে ভাগ করলে 4 আসবে, ওই 4 দিয়ে করলে হচ্ছে 20, আর বলে তো 4 দিয়ে 28কে ভাগ করলে কত বলবো হচ্ছে 21, S2 এখানে যদি বলি তাহলে এটাও 28 আসবে লসাগু, 4 দিয়ে বললো 4, 7 দিয়ে ভাগ করলে 4 আসবে, 4 দুগুণা 8, প্লাস 4 দিয়ে 28কে ভাগ করলে 7, বলবো হচ্ছে 7 আসবে। তাই উপরে এগুলো যোগ করবো, এই নিচে নিচে তো কাটাই যাবে, কোই বাত নেই। তাহলে বললাম কত হয় 4 আর একে আছে কত 5, 2, 4 আর তোমাকে 6, 65, আর এটা দেখে যোগ করে কত আসে, সাথে সাথে 14 আর 15, 15 আর তোমার কত হয় 15 আর 4 আছে 19, 65:19। তাহলে 65:19 কোন অপশনে আছে বলো? বি নাম্বার অপশনটাতে। বি নাম্বার অপশনটাতে তোমার রাইট অ্যান্সার হয়ে আছে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখি কি বলা আছে, 40 নম্বর অঙ্কটা। 40 নম্বর অঙ্কে বলা আছে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হবে? কি বলে ঢালা হবে? জল ঢালা হবে, হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত অঙ্কে হবে? পরিমাণ একটা সমান হবে। আমি বললাম কোনো একটা জিনিস সমান তখনই হয় যখন 1:1 হবে। তারপর এটা 1:1, 1 আর তোমার কি 1 অনুপাত হবে তোমার দুধ, আর 1 অনুপাত করতে হবে জল। তাহলে বলবো তো দুধের পরিমাণ কত, বলবে 1 বাই অনুপাতের যোগফল কত 2, তাহলে হচ্ছে হাফ আনা দ্রুপ। ঠিক এইখানে বলবে দুধ কত আছে, জল মিশানো দরকার, বলবো তোমার প্রথমটাতে তোমার দুধ দেওয়া আছে 3:1, এটা হচ্ছে দুধ, আর এটা হচ্ছে তাহলে দুধ কতটা আছে তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলে বলছে কি ঢালা হবে? জল ঢালা হবে। তাহলে বলবো দুধ হচ্ছে কত দেখি, বলবো দুধ হবে 3 অনুপাত, অনুপাতের যোগফল কত 4, অনুপাতের যোগফল কত 4। এবার বলা আছে 4 ভাগের তোমার কি 3 ভাগ, আর যদি বলা জল যদি বলা হয় তাহলে 1 ভাগের 3 ভাগ। তো এইখান থেকে আমাকে বলছে দেখো, তাহলে দুধ যে আছে দুধ আছে কত 3/4, এই 3/4 অঙ্ক থেকে আমি বললাম আমাকে নর্মাল একটা জিনিস বলো, যে আমি বললাম আমার আছে বললাম যে 5 লিটার তোমার দুধ আছে,
আমি বললাম যে এখানে 2 লিটার আনতে লাগবে, আমি কি করব, বলবো তোমার 2 লিটার আনতে বলবো 3 বিয়োগ করতে লাগবে। ঠিক একই রকম ভাবে এখানে দেখো আমার হাফ আনতে লাগে, এইটা আমার বেশি এসে বলবো এটাকে হাফ আনার জন্য মানে 50% করার জন্য, অর্ধেক করার জন্য আমি বলবো কত বাদ দিতে লাগবে, বলবো 3/4 থেকে আমার অর্ধেক আনতে লাগে, হাফ আনতে লাগে, তাহলে হাফ বাদ দিই, তাহলে কত আসবে, বলবো তোমার 3/4 অংশে 3/4 অংশে বাদ দিতে লাগবে, বাদ কতটা দিতে লাগবে, বলে হচ্ছে 4 লসাগু করি, বলে তোমার 3 - 2 দিয়ে তোমার 4কে ভাগ দিলে 2 এসে, এই 2 দিয়ে আমি কোথায় করি এটা, ঠিক আছে বুঝতে পারলে অবশ্যই হবে, এটা অন্য কালার দিয়ে করি তাহলে আরামসে বোঝা যাবে। তাহলে এইটা সমান সমান কি করলাম, যে বললাম যে এটা করলাম 4 আর 2 হচ্ছে লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 3 ওকে 3, আর এখানে হচ্ছে 2 দিয়ে 4কে ভাগ করলে 2, ওই 2 ওকে 1 দিয়ে কোনগুলো 2, তার মানে একটা লাইন করি, লাইনটা হচ্ছে বিয়োগ করলে কত হবে, 3 থেকে 2 বাদ দিলে 1/4, তার মানে 3/4 বর্তমান দুধ আছে, তার থেকে আমার অর্ধেক মানে 1/2 আনতে গেলে তাহলে কতটা বাদ দেওয়া দরকার, বললাম যে বাদ দেওয়া দরকার 1/4, তাহলে বলবো 1 অংশে কতটা বাদ দেওয়া দরকার, তাহলে বলবো 1/4 ইন্টু কত আসবে 3/4, তাহলে 3/4, তাহলে পরের লাইনটা করে 1/4 ইন্টু 4টা যায় উপরে 3টা যায় নিচে, তাহলে এটার সঙ্গে এটা কাটা যাবে, তাহলে বলবো কত আসবে, বলে তোমার 1/3, তাহলে 1/3 যদি বলা হয় তাহলে কোনটা তো আনসার, বলবো এই নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। আমি বলি যদি কোনো কারণে এটা তোমরা বুঝতে না পারো তাহলে সব থেকে বেশি ভালো এইটাতে দেখো, এই কালারটা কালো দিই, বললাম একটা সূত্র আছে, বলবে x - y/2x করো, অনুপাত কত দেওয়া আছে 3:1 দেওয়া আছে, যেটা বড় ওইটাকে ধরবা x আর যেটা ছোট ওইটাকে ধরবা y, তাহলে এইখান থেকে বসিয়ে দাও, x এর জায়গায় কত 3 বসিয়ে দাও, মাইনাস y এর জায়গায় কত বসিয়ে দাও 1 বসিয়ে দাও, প্লাস 2 ইন্টু কত দেওয়া আছে x এর মান ধরা আছে 3, তাহলে দেখবো এখানে 3 থেকে 1 বাদ দিলে কত হয়, বলবো 2, তাহলে 2 ইন্টু তোমার 3 দেওয়া আছে, এই 2 দিয়ে কাটা যাবে, তাহলে কত আসবে 1/3, তাহলে দেখো এই পদ্ধতিতে করতে পারো, আমি এইটাকে একবার বুঝিয়ে দিই, তাহলে এটা করলেও কত আসবে, বলবো 1/3, যদি এটা বুঝতে পারো তাহলে সব থেকে বেশি সুবিধা হয়। বললাম যে আমার সাপোজ বললাম যে আমার 5 লিটার দুধ আছে, এই 5 লিটার দুধ থেকে আমাকে আনতে লাগবে, বললাম যে 3 লিটারে আনতে লাগবে, আমি বললাম কত লিটার বাদ দিতে লাগবে, বললো পুরাটা থেকে আমার 3 লিটারে যখন আনতে লাগে তাহলে আমি 3 বাদ দিই, তাহলে বলবো কত 2, তাহলে আমি বলবো 5 লিটারে একটা লাগে 2, বাকি যতটা বলা থাকবে 100% বলা থাকবে সেই হিসাবে কত আসবে, যদি না হয় আমি বলবো যে এই নিয়মে করো, তাহলে আরামসে হচ্ছে মিলে যাবে, যাদের মুখস্থ বিদ্যা আছে তারা এই নিয়মে করবে, যারা বোঝার চেষ্টা করবে তাহলে তো ওই নিয়মে করবে। অ্যাকচুয়ালি নাম্বারে কি বলা আছে যে একটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত জমা দেওয়া আছে কত 3:7, তাহলে 3:7 আমি বলবো, তাহলে ওই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ দুধ তোমার ঢালা হলে দুধ ও জলের অনুপাত 1:1 মানে সমান হবে, তাহলে আমি বলছিলাম যে যেটা বড় এটাকে x ধরো আর যেটা ছোট সেটাকে y ধরো, তাহলে কি বলবো যে এখানে x - y হচ্ছে কত 2x তোমার ধরো, তাহলে বলবো x এর মান কত আছে 7, মাইনাস y এর মান কত বলা আছে 3, বলেছে 2 ইন্টু x এর মান কত, x এর মান তো 7, তো এইখান থেকে বললাম 7 থেকে 3 বাদ গেলে 4 হয়, তাহলে 2 ইন্টু হচ্ছে কত 7, তাহলে এইখান থেকে কাটাকাটি করবে 2, তাহলে আসবে কত, বলবো হচ্ছে 2/7, তাহলে 2/7 কোন অপশনে আছে, বলবো তোমার আছে বি নাম্বার অপশনটা। যদি কোনো কারণে এরকম এত বুঝতে, এটা তো সব থেকে সুবিধা, যদি পরীক্ষার সময় মনে না থাকে তাহলে বলবো আমার কি আছে দেখো, আমার কি করতে হবে, জলের অনুপাতে এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ এবার দুধ ঢালা হবে, আগে একটা জল ঢালা ছিল এবার দুধ, তাহলে বলবো যে কত আছে, বলবো যে তাহলে যদি বলা হয় সম পরিমাণ দুধ ঢালা হয় তাহলে আমার জল কত, জল থেকে তো দুধটা বাদ দিতে লাগবে, তাহলে জল কত আছে, বলবো তোমার 3:7 দেওয়া আছে না, তাহলে আমি বলতে পারি 7 বাই জল কত দেওয়া আছে, বলবো যে জল আছে 7/3 আর 7 আছে কত যোগ করলে 10, তাহলে আমি বলাই যে 7/10 অংশ থেকে কাকে বাদ দিব, 7/10 অংশ থেকেই আমাকে হাফ আনতে লাগবে, তাহলে 7/10 থেকে এই জলটা থেকে দুধ বাদ দিতে লাগবে,
দুধ কত আছে, হাফ দেওয়া আছে। এখান থেকে যদি বলি তাহলে আসবে 10 আসবে লসাগু, তাহলে বলবো 7 মাইনাস 2 দিয়ে তোমার ভাগ করলে কত 5, তাহলে 5 পক্ষে 5, এখান থেকে বলবো 2/10। তাহলে বলবো 7/10 অংশ থেকে বাদ দিতে লাগবে কত, বাদ দিতে লাগবে এটা জলটা থেকে দুধটা বাদ দিতে লাগবে 2/10। তাহলে বলবো 1 অংশে কত, বলবো 1 অংশ 2/10। আর এটা যদি একবারে করার দরকার হয় তাহলে করবো 10টা উপরে যাবে আর 7টা কোথায় আসবে, নিচে আসবে। বলে এই সাথে এটা কাটা যাবে, তাহলে 2/7। অ্যাকচুয়ালি এইটাও যদি কারো অসুবিধা হয় তাহলে এটা আরেকবার দেখিয়ে দিই। বলে 7/10 অংশে বাদ দিতে লাগবে 2/10। তাহলে 1 অংশে কত, বলবো যে 2/10 ইন্টু হচ্ছে 7/10 দিতে লাগে। তাহলে 2/10 ইন্টু 10টা যায় উপরে আর 7টা আসে নিচে। তাহলে এটার সঙ্গে দেখো কোন অ্যান্সারটা সব থেকে বেশি সুবিধা। আমি তো বলবো যে এই নিয়ম করলে সব থেকে বেশি তাড়াতাড়ি হবে, কিন্তু পরীক্ষার সময় মনে থাকলে তবে তো। চলো পরেরটাতে আসি। 42 নম্বরে কি বলা আছে, 42 নম্বরে বলা আছে একটি পাত্র থেকে 50 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ আছে তুলে নিলাম, আবার সম পরিমাণে জল মিশিয়ে দিলাম। এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে কত লিটার দুধ আছে থাকবে। আমার প্রথমে ছিল 50 লিটার, কয় লিটার 50 লিটার। এই 50 লিটার থেকে কয় লিটার তুলে নিলাম, 20 লিটার তুলে নিলাম। তাহলে 50 থেকে 20 তুলে নিলে কত থাকে, বলবো যে 30 লিটার থাকে। তাহলে 50 থেকে 20 তুলে নিলে কত থাকে, 30 লিটার থাকে। এই পদ্ধতি আরো একবার করা হয়, তাহলে বলবো আবার এরকম আসতে হবে। তাহলে এইখান থেকে বলবো এই 0 0 কাটাও আর এই 0 0 কাটাও। বলে 5 5 কত হয় 25, এখানে 3 3 9। তাহলে এইখানে বলবো যে প্রাথমিক অবস্থায় দুধ, এটা কোন অবস্থায়, এটা লিখবো প্রাথমিক অবস্থায় দুধ, প্রাথমিক অবস্থায় দুধের পরিমাণ। আর শুধু এটা লিখবো কি, এটা লিখবো অন্তিম অন্তিম পর্যায়ে এটা দুধে থাকবে, ধ্যান রাখা দরকার। এবারে তো বললাম যে আমার কোন একটা ড্রামে, আবার এইদিকে তোমার অঙ্কটা বুঝবো একবার, যে বললাম যে এইখানে ছিল 50 লিটার দুধ আছে, কত লিটার দুধ ছিল 50 লিটার। আমি বললাম এটা কি ছিল, দুধ ছিল। দুধটা তোমার কয় লিটার বাদ দিয়ে দিলাম, বললাম যে 20 লিটার বাদ দিলাম। 20 লিটার বাদ তুলে নিয়ে সম পরিমাণ, আবার যদি জল ঢালাই 20 লিটার, তাহলে বলবো যে ওইখানে তো 20 লিটার বের করে নেই, তাহলে থাকবে কত, বললাম যে 50-এর 20 লিটার বাদ গেলে থাকবে 30। তাহলে 20 লিটার চলে গেল, আবার জল ঢাললাম, তো জল যদি ঢালি আবার কত 20 লিটার জল দিতে 50 হয়ে গেল। তো ঠিক একই রকম এই পদ্ধতি দুইবার করা হলো। আমি একটা জিনিস আরেকবার বলার বাকি আছে, প্রথমে যদি দুধ থাকে 25 লিটার, পরে যদি দুধ হয়ে যায় কয় লিটার, 9 লিটার, তাহলে এই দুইটার ডিফারেন্স যেটা আছে এটা আসবে জল। এটা দুধ, এটা দুধ, আর মাঝখানে যেটা ডিফারেন্স বের হবে এটা হবে জল। জল কত, বলবো 25 মাইনাস, তাহলে কত আসবে, বললাম হচ্ছে 16, কত 16 লিটার। কিন্তু আমার তো এখানে জানার দরকার নেই, বলছে এই পদ্ধতি আরো একবার করার ফলে পাত্রে কত লিটার দুধ থাকবে। আমার হিসেবে পাত্রে কত লিটার দুধ আছে, প্রথমে 25 লিটার। বলছে কি পাত্রে কোড়া, বলছে এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে কত লিটার দুধে থাকবে। যেহেতু দুধ বলা আছে তাহলে এটা কি দুধের, তোমার তাহলে দুধ আছে কত লিটার আছে, অন্তিম লিটার আছে 9 লিটার। তাহলে আমার প্রাথমিক অবস্থায় দেখো অঙ্কে কত বলা আছে, যদি 50 লিটার দুধ আছে প্রাথমিক অবস্থাতে, মানে অঙ্কের হিসেবে কত, আমার হিসেবে 25 লিটার, শেষে গিয়ে হলো 9 লিটার। অঙ্কের হিসেবে 50 লিটার সমান সমান কত, বলবো 9/25 ইন্টু তোমার 50, বলবো 2 দিয়ে করলে 2, 50 25 দিয়ে করলে 2 আসবে, 9 দেখুন 18 লিটার, কত আসবে 18 লিটার। এটা কোনো কোনো অঙ্কে আসবে জল বের করতে বলে, আমি বললাম এটা ডিফারেন্সটা বের করবা তাহলেই হবে, জল বের হবে। চলো আসি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে, একটি পাত্রে 80 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে, 80 লিটার থেকে 8 লিটার তুলে নিলাম, 8 লিটার তুলে নিলাম, তাহলে বললাম 72 আসবে। তাহলে 72 যদি আসে, তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, এই পদ্ধতি 3 বার করা হলো, করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে। তাহলে একবার তো হয় নাই, আমাকে বলছে 3 বার করতে লাগবে, কয়লে বার, বলবো 3 বার এই যে পদ্ধতি করা থেকে দরকার। বললাম 8 10 কে 80, 8 লং 72, 8 10 কে 80 আর 8 লং 72, 8 দিয়ে ভাগ করলাম, 8 10 কে 80, 8 লং 72, 8 10 কে 80, 8 লং 72।
তাহলে আমার হিসেবে কত থাকলো 10 10 10, 3টা 10 গুণ করলে কত হবে, বললাম যে 1000 আসবে। আর এইখানে বলবো 9-এর যদি গুণা হয় তাহলে কত হবে 729, 3টা 9-এ গুণ করবো তাহলে 729। অঙ্কে বলা আছে কত, আমার হিসেবে প্রথমে ছিল 1000 লিটার আর পরে গিয়ে কইলো 729 লিটার। অঙ্কে কত মাত্র 80 লিটার বলা আছে, প্রাথমিক অবস্থা কত ছিল 80 লিটার। তাহলে 80 লিটার সমান সমান হলো 729 বাই তোমার বলবো 1000 ইন্টু হচ্ছে 80। এই 0 0 কাটা দেবো, তাহলে উপরে দেখি কত আসে, বললাম 8 দিয়ে ভাগ করবো, গুণ করবো, 8 লং 72 2, হাতে থাকে 7, 8 দুগুণা 16, 16 আর তোমার সাথে কত 23, 23-এর কত 3, হাতে থাকে 2, 8 7 8 56, আর 2 কত 58, তাহলে বললো নিচে কত 100। তাহলে বললাম 100 দিয়ে যদি ভাগ করার দরকার হয় তো ধ্যান রাখা দরকার উপরে যা আছে সেই সংখ্যাটাই লিখবো, নিচে কয়টা শূন্য 2টা শূন্য, 2 ঘর পরে দশমিক দেবো, তাহলে 58.32, 58.32 আছে কোনটাতে, বলবো ডি নাম্বার অপশনটাতে। ডি নাম্বার অপশন হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আমি আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলা আছে একবার দেখে নাও, বললাম যে ভালো করে বুঝে নাও, যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই বলা দরকার, তাহলে আমি এগুলো অঙ্ক আবার করিয়ে দেবো। 70 লিটার দুধপূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হইল। ধ্যান রাখা দরকার কি বলা আছে, অঙ্কে বলা আছে প্রথমে ছিল 70 লিটার, 70 লিটার থেকে 20 লিটার তুলে নিলাম, তাহলে 70 থেকে 20 বাদ দাও, তাহলে আসবে কত 50। আবারও তোমার 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে নিয়ে আবার 20 লিটার জল মেশানো হলো। বলছে কি এই ঘটনা আরো একবার, এই ঘটনা আর একবার হওয়ার পর তাহলে 20 লিটার তুলে নিয়ে 20 লিটার জল, বলছে কি 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল, আবার 20 লিটার মিশ্রণ তুলে নিয়ে আবার 20 লিটার জল, বলছে এই ঘটনা আরো একবার, তাহলে আরো একবার মানে এটা আরো একবার করতে লাগবে আমাকে। 0 0 কাটাও, এই 0 এই 0 কাটাও, এই 0 এই 0 কাটাও। এইখান থেকে যদি বলি 7-এর যদি তোমার কিউব বলা হয় বলবো তোমার কত 343, ঠিক আছে। এইখানে করলে কত হবে 125। বললাম প্রথমে যদি দুধ কত ছিল, বলতে এত লিটার দুধ, তাহলে প্রথমে দুধ ছিল এত লিটার, পরে দুধ হয়ে গেল কত এত লিটার। অঙ্কে কি বের করতে এই পদ্ধতি, বলছে কি এই পদ্ধতি আরেকবার হওয়ার পর পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে। বলবো দুধ তো এটা, আমাকে জল বের করতে বলছে না, আমি বলবো জল যদি বের করা হয় তাহলে বললাম এইটাও তো দুধ আর এইটাও দুধ, এই দুইটার ডিফারেন্স যেটা আছে ওইটা জল হয়, তাহলে জল কত আছে, বললাম যে জল হবে 343 মাইনাস 125। এটাও দুধ, প্রাথমিক অবস্থায় দুধ, এটা অন্তিম অবস্থায় দুধ। দুধের পরিমাণ একটা বালতি থেকে যদি দুধ তুলে নিয়ে আবার জল ঢালা হচ্ছে, আবার দুধ তুলে নিয়ে জল ঢালা হচ্ছে, এরকম যদি করা হয় তাহলে প্রথমে যেটা দুধ ছিল দুধ আস্তে আস্তে কম হবে, প্রথমে 343 লিটার দুধ আর পরে তোমার কত লিটার দুধ আছে বললাম আছে কত বলা হয় দুধ আছে কত আছে 125 লিটার, বিয়োগ করলে কত হবে 8 5 13, 8 আসবে, হাতে থেকে কত আসবে, হাতে থাকবে তোমার 1 আসবে। বললাম যে এখানে 2 আছে 3, হাতে থেকে বলা 3 থেকে 4 মিলিতে 1, তাহলে বলবো হচ্ছে 1 আছে 3 মিলিতে কত 2, তাহলে 218 কত আসবে 200 তোমাকে 18। তাহলে অঙ্কে কি বলা আছে দুধ আর জলের পরিমাণ, তাহলে বলবো দুধ ইস্টু তোমার জলের অনুপাত বলা আছে, তাহলে দুধ কত অনুপাত, বলবো দুধ আছে 125 অনুপাত, জল কত আছে 200 তোমার 18, তাহলে 125 ইস্টু 218 কোথায় আছে, বলবো সি নাম্বার অপশনে আছে, বলবো সি নাম্বার অপশনটা হয়ে যাবে আমার রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে দেখি কি বলা আছে, পরের অঙ্কটাতে বলা আছে ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে নিয়ে 18 গ্যালন জল আচ্ছা মেশানো হলো। প্রথমে তো এবার বলাই নাই, পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে নিয়ে 18 গ্যালন জল মেশানো হলো। বর্তমানে পাত্রে ওয়াইন, এটা দেওয়া আছে ওয়াইন আর আছে জল, জলের অনুপাত দেওয়া আছে। আমি বললাম প্রথমে ছিল 1 লিটার, পরে কত করা হলো 18 লিটার তুলে নেওয়া হলো, বললাম 18 সরি এক্স মাইনাস 18, বলছে কি 18 লিটার ওয়াইন তুলে নিয়ে 18 লিটার জল মেশানো, পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে নিয়ে 18 গ্যালন তো জল মেশানো, তাহলে আরো একবার এই পদ্ধতি করতে বলছে। আমি প্রথমে ধরে নিলাম 1 গ্যালন ছিল, পরে 18 গ্যালন তুলে নিলে বলবো এক্স মাইনাস 18 আসবে,
এইটা আমি কি করব, বলবো এটা তো আমার আসবে এক্স, আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার। আমি এইটার গুণ তো জানি না, বললাম এইটার গুণ যা আছে তুমি তাই লিখে দাও না, বলবে এটা হয়ে গেল। এবার অঙ্কে কি বলা আছে একবার দেখে নাও। অঙ্কে বলা আছে বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত এত দেওয়া আছে। দেখো ওয়াইন যদি বলা হয়, ওয়াইনে দেওয়া আছে, আমার হিসেবে এটা তো ওয়াইনে, ওয়াইন, আর এটা তুমি কি বলছো প্রাথমিক অবস্থায় ওয়াইন, এটাও ওয়াইন, ওয়াইন, এটাও ওয়াইন আর ওইটা ওয়ান, এই দুইটাতে ডিফারেন্স যেটা আছে এইটাই না কত হয়, এটাই না তুমি কি জল। আমি আর একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, তাহলে এতে বুঝবে, নাহলে এই অঙ্কটাতে একটু গন্ডগোল হয়ে যাবে। আমি বললাম যে আমার প্রথমে ছিল 25 লিটার দুধ, পরে হয়ে গেলাম বললাম যে 10 লিটার এত দুধ আছে, তাহলে বললাম যে মাঝখানে যে আছে মাঝখানে কত লিটার হবে, বললাম জল হবে, জল হবে 15, এটাও দুধ আর এটাও হচ্ছে নাকি দুধ। এই পর্যন্ত বোঝা গেল কিনা? প্রথমে ছিল 25 লিটার সাপোজ, পরে হয়ে গেল 10 লিটার, বলবো জল কত, বলবো জল আছে এটা। এবার সাপোজ আমার কোনো কারণে প্রাথমিক অবস্থায় দুধটা দেওয়া না থাকে, তাহলে আমি কি করবো, বলবো হচ্ছে প্রাথমিক অবস্থায় দুধ আনার জন্য আমি বললাম 10, আর দুইটার মাঝখানে যে ডিফারেন্স আছে ওইটা যোগ করে দিলে তাহলে তোমার প্রাথমিক অবস্থা ওয়াইন আসবে। আমি ঠিক এই পদ্ধতিটাই করতে যাচ্ছি। আমি বললাম প্রাথমিক অবস্থায় ওয়াইন কত, এক্স স্কোয়ার, লাস্ট অন্তিম অবস্থা ওয়াইন কত, এক্স মাইনাস 18 তারা তোমার এক্স স্কোয়ার। কিন্তু প্রাথমিক বলেছে এটা ওয়াইন, প্রাথমিক অবস্থায় ওয়াইনের পরিমাণ দেওয়া নেই, অঙ্কে কি দেওয়া আছে, বলছে কি ওয়াইন, ওয়াইন তোমার দেওয়া আছে কত 256, তাহলে এটা 256 অন্তিম অবস্থায় যেটা দেওয়া আছে এটা 256 দেওয়া আছে, কিন্তু প্রাথমিক অবস্থা ওয়াইন কত আছে আমি জানি না। আমি যেটা এইভাবে করলাম ঠিক একই রকম ভাবে এটা তো তোমার ওয়াইন দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে জল, তাহলে দুইটাকে আমি যোগ করে দিতে লাগবে। যে পদ্ধতিটা আমি করলাম যে 10 যদি লিটার দুধ হয় আর মাঝখানে জল যদি হয় 15 লিটার, দুইটা যোগ করলে কত 25 লিটার, হলো প্রাথমিক অবস্থা 25 লিটার। ঠিক একই রকম ভাবে এটার অনুযায়ী যদি করা হয় তাহলে 300, প্রথমে ছিল 256 লিটার অন্তিম অবস্থায় দুধ, আর মাঝখানে জল কত আছে 369 করলে আছে কত 5 হাতে থেকে 1, 5 আর তোমার 6 6 12, 2 হাতে থেকে 1, 3 দিয়ে 5 আর তোমাকে 6, তাহলে 625, কত 625। সরি একটা জায়গায় গন্ডগোল হয়েছে, এই জায়গাটা শুধু উল্টে যাবে, এটা হয়ে যাবে প্রাথমিক অবস্থায়, তাহলে অন্তিম অবস্থায় কত দেওয়া আছে, অন্তিম অবস্থায় দেওয়া আছে 256, জল কত দেওয়া আছে 359 কত প্রাথমিক, এই দুইটা যদি যোগ করি, যোগ করলে কত হয়েছে 625, তাহলে এটা 625 আছে। তাহলে আমি এবার এটা আরেকবার লিখি, এটা এইখানে না লিখি আমি এইদিকে করিয়ে দিই তাহলে বেশি সুবিধা হবে। তাহলে আমার হিসেবে এক্স স্কোয়ার বাই কত বললাম তোমার এক্স মাইনাস 18 তার হচ্ছে হোল স্কোয়ার। অঙ্কে প্রাথমিক অবস্থা কত আসলে 625 বাই লাস্টের অবস্থা কত দেওয়া আছে 256, বললাম এইদিকে স্কোয়ার আছে এইদিকে স্কোয়ার, তাহলে এটা এক্স যদি করার দরকার এক্স বাই স্কোয়ার, স্কোয়ার উঠিয়ে দেবো, তাহলে এটা বর্গমূল করলে কত হবে 25, আর এটা বর্গমূল করলে কত হয় বললাম যে 15 15 225, তাহলে হচ্ছে 16। তাহলে এইখান থেকে বলবো গুণ করবো, বলবো হচ্ছে 25 এক্স মাইনাস 18 25, এবার একটু গন্ডগোল বড় তোমার গুণ হয়ে গেল, বললাম যে 4 4 16 বলে 450 সমান সমান এদিকে করলে কত হবে 16 তোমার এক্স। বললাম এইখানে লাইনটা একবার করিয়ে দেই, যে এইখানে করিয়ে দিই 25x থেকে প্লাস আছে এদিকে আসবে 16x, বিয়োগ করলে কত আসবে বলেছে এটা ওইদিকে গেলে তো 450 হয়ে যাবে, এইখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত আসবে 9x সমান সমান কত 450, 5 লং 45, তাহলে কত আছে 50, তাহলে কত আছে 50x এর মান বের হলো। আমি প্রাথমিক ক্ষেত্রে কত ধরছিলাম 50 ধরছিলাম, তাহলে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। একটু শুধু বোঝানোর বিষয় এইটুক জায়গায় আমার এইটুক দেওয়া আছে, এটা অন্তিম অবস্থায় 256 হবে, এই 256 জল দেওয়া আছে তাহলে মাঝখানেরটা দেওয়া আছে, তাহলে প্রাথমিক অবস্থায় ফিরে গেছে এই দুইটা যোগ করতে লাগবে বা আরাম হয়ে যাবে। দেখি পরের অঙ্কটাতে কি দেওয়া আছে, বলছে যে ওয়াইনপূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো,
আবার পাত্রটি থেকে 20 লিটার মিশ্রণ তুলে নিয়ে 20 লিটার জল পূর্ণ করলো। ঘটনাটি আরো একবার মানে 3বার করছি। তাহলে প্রথমে ছিল 1 লিটার, পরে কত হলো বললাম 20 লিটার তুলে নিয়েছিল, তাহলে x মাইনাস 20। পরে আবার বলছে কি তুলে নেওয়া হলো, আবার পাত্রটি থেকে 1 লিটার আবার হয়ে গেল, তাহলে আবার 20 লিটার তুলে নেওয়া হলো, তার মানে x মাইনাস হচ্ছে 20। পরে এই ঘটনা আরো একবার করা হলো, তার মানে x মাইনাস 20। ঠিক আগেরটার মতো সেম অঙ্ক বলবে, এইখানে যদি করা হয় x এর মাথায় 3 আসবে, কত আসবে x এর মাথায় 3, আর এদিকে কত আসবে বলা হচ্ছে x মাইনাস 20 তার মাথায় আসবে 3। যেহেতু 3বার আছে 3বার লিখে দিলাম। অন্তিম অবস্থায় কি বলা আছে দুধ, তাহলে অন্তিম অবস্থায় দুধ কত হবে, দুধ হয়ে গেল আমার হিসেবে এটা, অঙ্ক হিসেবে 8। বলে এটা কিসের দেওয়া আছে জল, এই দুইটার মাঝখানে যেটা আছে এটা দেওয়া আছে জল, কত দেওয়া আছে 19। তাহলে প্রাথমিক অবস্থায় দুধ কত হবে 19 আর তোমার 8 যোগ করলে কত হচ্ছে 27, কত হয় 27। তাহলে আমি বলবো প্রাথমিক অবস্থা আমার এটা কিউব বাই এতে x মাইনাস কত 20 তার হচ্ছে হোল কিউব। তাহলে আমার প্রাথমিক অবস্থায় আমার হিসেবে কত ছিল 27, আর অন্তিম অবস্থায় বলা আছে 8। এখানে কিউব দেওয়া আছে, তাহলে এটা কোন তিনটা সংখ্যা, এটা উঠিয়ে দেবো x মাইনাস 20 তার মাথায় এগুলো উঠিয়ে দেবো। 3 আছে না, কোন তিনটা সংখ্যা গুণ করলে তিনটা সংখ্যা গুণ করলে 27 হয়, মানে ঘনমূল 27-এর ঘনমূল কত 3, মানে 27 মানে 3 গুণ 3 গুণ হচ্ছে 3, তাই 3টা একই সংখ্যা আসলো। 2 যদি বলা 8 যদি বলা 2 গুণ 2 গুণ 2, তাহলে একটা 2 হচ্ছে লিখলাম। এইখান থেকে যদি পড়ি 3 দিয়ে গুণ করলে 3x মাইনাস 3 কুড়ি 60 সমান সমান 2 হচ্ছে নাকি x, তাহলে x গুলো এক সাইডে যাবে সমান সমান 60, তাহলে x সমান সমান কয় লিটার 60 লিটার। 60 লিটার মানে প্রাথমিক অবস্থা কত ছিল 60 লিটার, মানে সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার আমি আসবো কত নম্বর 47 নম্বর অঙ্কে। 47 নম্বর অঙ্কে কি বলা আছে যে দুটি পাত্রে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে। দুধ আর তোমার কত দেওয়া আছে, দুধ দেওয়া আছে 20%, জলের অনুপাত কত দেওয়া আছে, জল দেওয়া আছে কত পার্সেন্ট দেওয়া আছে 40%। তো 40% যদি বলা হয় তাহলে ওই মিশ্রণে বলছে 2 অংশ আর কত অংশ 3 অংশ। এটা বলা আছে কত অংশ, বলছে 2 অংশ, এটা কত দেওয়া আছে 3 অংশ। আমি বললাম যে এটা যদি করার দরকার হয় দুধটা দেখো টোটাল মিলে কয় অংশ, টোটাল মিলে আছে 5 অংশ। কত অংশ টোটাল মিলে, মোট যে আছে মোট আছে, তারপর এটা 2 লিটার এটা 3 লিটার। তাহলে বললাম যে এই 2 লিটারের 20% মানে কত হয়, বললাম 20/100, বললাম এখান থেকে করলে 5, তাহলে বলতো 2 উপরে থাকলো নিচে আছে 5। এটা অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে পারা যাবে। এইখানে যদি বলা হয় মোট কত অংশ 5 অংশ, 2 লিটার 3 লিটার মধ্যে কত 5 লিটার। এখানে যদি বলা হয় 3 লিটারে 40% মানে 5 কুড়ি 100, 20 দুগুণা 40, তাহলে বলো 3 দুগুণা কত হবে 6/5। তাহলে মোট কত হইলো, মানে মোট বলবো 2/5 লিটার প্লাস 6/5 লিটার। এখান থেকে করলে কত হবে 25, আর এখানে বলবো তোমার বারবার গন্ডগোল, লসাগু যদি নেই তাহলে কত হবে বলবো 5 আসবে। তাহলে এখানে থাকবে তো 2, আর এখানে কত আসবে তাহলে বলবো 6। তাহলে বলবো 5 আর 5 লসাগু 5, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 হয়, তাহলে 2 অক্ষে 2, এখানে 5 প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1, তাহলে 6 অক্ষে 6, 6 আর 2 কত 8/5। আমার কত লিটার মোটে আছে 5 লিটারে। তাহলে 5 লিটারে অঙ্কে বলা আছে ভর্তি করা হলে গ্লাসে দুধের ভাগ কত, টোটাল মিলিয়ে তোমার কত আছে, টোটাল মিলে হয়ে গেল, টোটাল মিলিয়ে তোমার কি বলাতে এত অংশ কি পাত্র থেকে মিশ্রণ তুলে নিয়ে একটি গ্লাসে অংশ করা হলো। দেখো টোটাল মিলে 5 লিটারে, কত লিটারে 5 লিটারে বলছে দুধ কত আছে, বলবো তোমার 8 কত আছে 5 ভাগ। তাহলে বলবো 100, যেহেতু শতকরা বলা আছে শতকরা মানে বলবো 8/5, এই 5টা আসবে এইখানে, আর এই 100টা যাবে কোথায় উপরে যাবে। তাহলে এইখান থেকে কাটাকাটি করলে 5 কুড়ি 100, এখানে তো কাটাকাটি করলে 4 আসবে, তাহলে কত পার্সেন্ট বলবো যে 32%। কত পার্সেন্ট 32%, ডি নাম্বার। এইটাই দেখি আমি অন্যভাবে করানোর চেষ্টা করি। তাহলে আমি ধরে নিলাম প্রথমে 2 লিটার 2:3 দেওয়া আছে না, কত 2 অংশ আর 3 অংশ দেওয়া আছে। আমি ধরে নেই তাহলে টোটাল আছে তোমার 200, আর এইখানে ধরে নিয়েছে 300, কত অংশ 300। তাহলে বলবো তো 200 যে আছে প্রথমে কত পার্সেন্ট দেওয়া আছে 20%, হলো 20/100। তাহলে এইখান থেকে কাটাকাটি দুইটা শূন্য কাটাকাটি করবো বলে 40,
পরে কত দেওয়া আছে 300, কত এটা 300, তাহলে 300 কত কত পার্সেন্ট, 300 বলা আছে 40%, এই যে 40%, 40/100, এই দুটো শূন্য কাটা, বললাম 120 লিটার। তাহলে এখানে 120 লিটার আর তোমার 40 লিটার কত হবে, টোটাল মিলে হবে 160 লিটার। টোটাল বলবো এখানে 200 লিটার আর এখানে কত লিটার 300 লিটার, তাহলে বলবো 160 লিটার যে আছে 160 লিটার হবে 500 লিটার টোটাল মিলে। টোটালের কত পার্সেন্ট বলবো, এখানে পার্সেন্ট যদি করা দরকার হয়, এটা একটু বললাম যে এইখান সঙ্গে এটা শূন্য কাট, দুটো শূন্য কাটা, 5 দিয়ে কাটাকাটি বললে 3 পাশে 15, 1 শূন্য 30, 5 2 10, তাহলে এইখানেরও তোমার হিসেবে আছে কত পার্সেন্ট, 32%। ওটা শুধু ধরে করলাম যাতে আপনার কাটাকাটির সুবিধা হয়, বাস এটা তোমার সেম অ্যান্সার হয়ে যাবে। চলো তাহলে এবার আমরা আসি কত নম্বর, 48 নম্বর অঙ্কে। 48 নম্বর বলা আছে 3টি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ যথাক্রমে 20%, 40% আর 60% বলা আছে। একটি বড় পাত্রে যথাক্রমে তিনটির তোমাকে বলা আছে 30 লিটার, 30 লিটার আর 40 লিটার, তাহলে 30 লিটারের কত পার্সেন্ট অঙ্কে বলা আছে 20%, তাহলে 20/100। পরেরটা কত বলা আছে পার্সেন্ট অঙ্কে বলা আছে 40%, তাহলে 40/100। পরে কত বলা আছে 60%, কত লিটারের বলছে 40 লিটারের 60% হলো 60/100। এখান থেকে এই শূন্য কাটা, 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 এই শূন্য, এই শূন্য, 3 দুগুণা 6, 3 4 12, 4 6 24, তাহলে আমি টোটাল মিলে যোগ করি 6 + 12 + 24, যোগ করলে 12 আর 6, 12 6 18, 12 6 18, 18 যদি বলা হয় তাহলে যোগ করলে কত 42, 4 2 6 6 12 2 হাতে থেকে 1 2 3 1 4 42, তাহলে দেখো 42 লিটার টোটাল কত আছে, দুধ আছে 42 লিটার, বলছে ভর্তি করালে নতুন মিশ্রণে টোটাল মিলে দুধের পরিমাণ, তাহলে এটা হলো 6 12 আর 24 হয়ে গেল কি দুধের পরিমাণ। টোটাল কত লিটার দুধ বলবো তোমার, দেখো 30 আর 30 কত 60, 60 আর 40 কত 70, 70 যদি সরি 100, 30 আর 30 হচ্ছে 60, 60 আর 40 কত 100 লিটার, তাহলে 100 লিটারের পার্সেন্টেজের জন্য তুমি 100 আসবে, এটা কাটা, তাহলে হচ্ছে কত 42%, তাহলে 42% মানে তুমি এই নাম্বার 8টা রাইট আছে কি অ্যান্সার হয়ে যাচ্ছে কি যাবে। দেখি পরেরটাতে আসি, 49 নাম্বারে দেখো 49 নাম্বার অঙ্কে যদি বলা হয় যে একটি ব্যাগ ব্যক্তি 1000 টাকা 10,000 টাকা নিয়ে দুটি অংশ যথাক্রমে 1 বছরের জন্য যথাক্রমে 10%, 12%, 12% কত পার্সেন্ট 12% সুদের হারে জমা রাখলেন এবং বছরের শেষে মোট এত টাকা পেলেন। আচ্ছা আমার এটাও পার্সেন্টেজ আর এটা পার্সেন্টেজ, টোটাল 10,000 টাকার মধ্যে 1 বছরের সুদ যে আছে, কত বছর বলা আছে 1 বছর, 2 বছর হইলে যেটা বের হবে তার অর্ধেক করতে লাগবে, কত দেওয়া আছে সুদ হচ্ছে 1080 টাকা, তাহলে বলবো 100 টাকাতে কত সুদ সেটা তো বের করি, ওইটাই না আমার পার্সেন্টেজ। তাহলে বললাম যে এটা 10,000 আছে 10,000 ইন্টু 100, এই দুটো শূন্য দুটো শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এখানে 10 দিয়ে ভাগ করলে কত আসবে বলবো 10.8, 10 তোমাকে 8, বড়টা থেকে বাদ দেবো এখানে, তাহলে বাদ যদি দেই তাহলে এইদিকে আসবে তোমার 2 হাতে থেকে 1 1, তাহলে বলবো তো 1.2, আর এইখান থেকে যদি বাদ দেই এটা কত হলো পয়েন্ট তোমার 8, এইখানে দশমিকটা উঠিয়ে দিয়ে 10, এইখানে তোমার ইস্টু দশমিকটা উঠিয়ে দিয়ে 10, এই অনুপাত যখন থাকে 10 এ 10 কাটা, বলবো 4 দিয়ে কাটা, বলবো 4 2 8 আর 3 আর 4 12, তাহলে 3:2 তোমাকে 2, তাহলে আমার হিসেবে টোটাল মে 3 আর 2 কত অনুপাত হলো 5 অনুপাত, আর অঙ্কে কত হাজার টাকা বলা আছে 10,000 টাকা, তাহলে 1 অনুপাত সমান সমান কত বলো 5 কুড়ি 100, 5 কুড়ি 100, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য 2,000 টাকা অঙ্কে বলা আছে। তাহলে বলছে যে দুটি অংশ ভাগ করে 1 বছরের জন্য এত এত পার্সেন্ট জমা আর রাখলেন, বছর শেষে মোট এত টাকা সুদ পেলে কত টাকা 10% হারে, তাহলে 10%-এর অনুপাত কত বলো 10%-এর অনুপাত 3, তাহলে বলো তোমার 1 অনুপাত সমান সমান 2,000, 3 অনুপাত সমান সমান কত হবে 3 দুগুণা 6,000, 6,000 আমার কোন অপশনটাতে আছে বলো তো সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। পরে এটাতে আসি 50 নম্বর অঙ্কে কি বলা আছে একবার দেখে নাও, বলা আছে এক ব্যক্তি 8,000 টাকা দুটি সমান অংশে ভাগ করে, এটা দেখো 2 বছরের জন্য, খেয়াল রাখা দরকার 2 বছরের জন্য
যথাক্রমে 8% হারে এবং 10% হারে সুদের হারে জমা রাখলেন। মেয়াদ শেষে বছরে কত টাকা পেলেন? বলে হচ্ছে 1520 টাকাতে পেলেন সুদে। বলছে 12% হারে কত রেখেছিলেন। তাহলে দেখো 8,000 টাকা দুটি সমান ভাগে ভাগ করে মোট সুদ পেয়েছে। যেখানে মোট সুদ আসবে সেখানে আসবে কে অ্যালিগেশন নিয়ম 8% আর কত পার্সেন্ট 12% হারে। মাঝখানে তো সুদ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া নাই। বলবো যে 8,000 টাকার সুদ দেয় কত? 1520 টাকা। বলবো 100 টাকার যেটা দেয় সুদ ওইটাই তো পার্সেন্টেজ হয় আমার। বলে 1520 ইন্টু হচ্ছে বাই হচ্ছে 8,000 ইন্টু হচ্ছে 100। এইখান থেকে যদি বলি দুইটা শূন্য কাটা, এই শূন্য কাটা, 8 দিয়ে কাট করলে 8 8 8 8 আর যদি বলা 72, 8 লং 72, 19%। দেখো 19% যে আছে কত বছরে বলা আছে? 2 বছরে। তাহলে 1 বছরে কত হবে? বলবো হচ্ছে 9.5%। তাহলে 9.5% আসবে এখানে মাঝখানে 9.5%, 9.5%। বলবো অ্যালিগেশন লাগাবো এই দিক থেকে। বলবো 9 আছে 12 মিলেছে, 9.5 আছে 9 10 11 12 আড়াই আসবে। আর এইখানে যদি বলা হয় কত আসবে? দিয়ে আসবে। বলো দশমিক উঠিয়ে দিয়ে একটা শূন্য, দশমিক উঠিয়ে দিয়ে একটা শূন্য। বলবো যেহেতু অনুপাত আছে এই শূন্য শূন্য কাটা যাবে। 5 পাশে 25, 3 পাশে 15, তাহলে 5:3। তাহলে 5:3 যদি বলা হয় তাহলে বলবো আমার হচ্ছে প্রথম অনুপাত আছে 5 তারপরে 3। তাহলে আমার হিসেবে কত? 5 আর 3 8 অনুপাত। কত? 8 অনুপাত। আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে? 8,000 টাকা। তাহলে এইখান থেকে বলবো 1 অনুপাত সমান সমান কত? বলবো এইখান থেকে কাটাকাটি বলে 1 অনুপাত সমান সমান 1,000 টাকা। অঙ্কে বলা আছে কত? 12% হারে, 12% হারে জমা রেখেছিলেন। বলছে কত টাকা 12% হারে? তাহলে 12% অনুপাত কত? বলবো হচ্ছে 3 অনুপাত। 1 অনুপাত সমান সমান 1,000 যদি হয় তাহলে 3 অনুপাত সমান সমান কত হবে? বলবো 3 অনুপাত সমান সমান 3,000 টাকা হবে। বলবো 3,000 অঙ্কে যদি অপশন হয় তাহলে কোন নাম্বারটা? বলবো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আমার হয়ে যাবে। পরেরটাতে দেখি। এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টা পার কিলোমিটারে অতিক্রম করেন। কিছু অংশ তুমি বলবো যে একটা জিনিস দেখো, তাহলে বলা আছে 100 কিলোমিটার পার ঘন্টা কত হচ্ছে 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে বলবো গতিবেগ কত আসবে? বলবো গতিবেগ যে আসবে গড় গতিবেগ আসবে কত? 10 কিলোমিটার পার ঘন্টা। ঘন্টা কত দেওয়া আছে? ঘন্টাও দেওয়া আছে, আমি এদিকে লিখি ঘন্টা। ঘন্টা কত দেওয়া আছে? 10 ঘন্টায়। তাহলে আমার দেখো এখানে কি বলা আছে? এটা গতিবেগ আছে। তাহলে প্রথমে বলা আছে কিছু পথ তুমি 7 কিলোমিটার পার ঘন্টা, 7 কিলোমিটার পার ঘন্টা। বাকি অংশ 12 কিলোমিটার পার ঘন্টা, 12 কিমি পার ঘন্টা আছে। আর মোটের উপর কত আসলো? মোটের উপরে আসলো দেখো 100 কিলোমিটার পথ 10 ঘন্টায় যায়। আমার বলবো যে এইখান থেকে 100 কিলোমিটার বা 10 ঘন্টায় যায় মানে 1 ঘন্টা কত যাবে? বলবো 1 ঘন্টায় 10, এখানে আসলো মাঝখানে 10, এই 10টা আসলো। এবার এইখান থেকে বিয়োগ করলে কত আসবে? তাহলে যেটা গতিবেগের আসে এটা হচ্ছে সময়ের অনুপাত আসে। কত অনুপাত? সময়ের অনুপাত। দেখো কি বলে আছে এইখান থেকে যদি বিয়োগ করি কত আসবে? বলবো হচ্ছে 2। আর এইখান থেকে বিয়োগ করলে কত আসবে? 3। তাহলে সময় আমার হিসেবে কত? 3 আর 2 5। আমার হিসেবে কত টোটাল কয় ঘন্টা? 5 ঘন্টা। আর অঙ্কের হিসেবে টোটাল মিলে কয় ঘন্টা দেওয়া আছে? 10 ঘন্টা। তাহলে এইখানে বলবো 1 অনুপাত সমান সমান কত? 2। অঙ্কে দেওয়া আছে তাহলে এইখানকার সময় বলা আছে এত কিলোমিটার ঘন্টা যান, তাহলে কত কিমি পথ তিনি হেঁটেছিলেন। তাহলে প্রথমে এত কিলোমিটার ঘন্টা এবং কিছু অংশ 7 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে হেঁটে। এটা কি লেখা ছিল? হেঁটে। এবং বাকি অংশ এত কিলোমিটার পার ঘন্টা বেগে, এটা হচ্ছে দৌড়ে। দৌড়ে আমার কি বের করতে বলছে? কত কিমি পথ তিনি হেঁটেছিলেন। তাহলে আমার এই দিকেটা বের করা দরকার। তাহলে বলবো 1 অনুপাত সমান সমান কত? বলবো 1 অনুপাত সমান সমান 2। তাহলে 2 অনুপাত কত আসবে? বলবো 2 অনুপাত সমান সমান 4 ঘন্টা। বললাম 4 ঘন্টা তো তোমার ঘন্টা হচ্ছে সময় লাগে। এ যায় কত কিলোমিটার পার ঘন্টা? বলবো তো 7 কিলোমিটার ঘন্টা। 1 ঘন্টায় 7 কিলোমিটার পথ যায়। বলবো 4 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে? বলবো 4 7 4 4 7 28। তাহলে 28 কোন অপশনে আছে? বলবো ডি নাম্বার অপশনে রাইট অ্যান্সার আছে। তাহলে আমার হয়ে যাবে ডি নাম্বার অপশনটা রাইট আছে অ্যান্সার। 52 নম্বরে দেখো, 52 নম্বর কি বলা আছে? বলা আছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনে গড় দেওয়া আছে কত? সবগুলো সবারই মিলে দেওয়া আছে গড় দেওয়া আছে 8,000। 7 জন অফিসারের গড় বেতন দেওয়া আছে 12,000। কত দেওয়া আছে?
12,000। কতজনের? এটা দেওয়া আছে কেবলমাত্র 7 জন বলা আছে, এবং বাকি কর্মীদের গড় বেতন দেওয়া আছে 6,000। বাকি কর্মী কত জানি না। তাহলে বললাম এইখান থেকে যদি অনুপাত বের বলা অ্যালিগেশন করি, তাহলে বলবো 12 থেকে 8 বাদ গেলে কত হবে? 4,000। বলে 8,000 থেকে 6,000 বাদ গেলে কত হবে? বলবো তোমার 2,000। এইখান থেকে তিনটা শূন্য কাটা, এইখান থেকে কাটাকাটি গেলে কত হবে? বলবো তো 2। তাহলে আসবে কত? 1:2 আসবে। আমার হিসেবে অঙ্কে তোমার কি বলা আছে যে এখানে এসে আমার হিসেবে অফিসার কত? 1 জন। অঙ্কের হিসেবে কত? 7 জন। বলবে 1 অনুপাত সমান সমান 7। টোটাল মিলে তো ওই অফিসে মোট মোট কতজন কর্মী আছে? তাহলে বলবো 2 আর 1 কতজন? 3 অনুপাত। তাহলে বলবো 1 অনুপাত যদি তোমার 7 জন হয়, তাহলে বলবো তোমার 3 অনুপাত সমান সমান কত? বলবে 21 জন। তাহলে 21 জন মানে কোনটা অপশন হবে? বলবো সি নাম্বার অপশনটা। কয় নাম্বার অপশনটা? সি নাম্বার। এই অঙ্কটাতে যদিও যদি বলা যায় মোট তোমার কতজন কর্মী আছে, এখানে ল্যাঙ্গুয়েজের একটু তোমার হালকা পরিমাণে গন্ডগোল আছে। এই যে তোমার এই ভাষাটা তোমার একটু গন্ডগোল তোমার আছে, তবুও তোমাদের কি করতে লাগবে? অবশ্যই তোমার কোশ্চেনটার অপশন হিসেবে এটা হচ্ছে করে নিতে হবে। এরপরে আমরা আসছি কত নম্বরে? আমি আসবো তোমার 53 নম্বরে। 53 নম্বরে কি বলা আছে? একটি অফিসে 400 জন অফিসার ও কর্মীর গড় বেতন 3,000 টাকা এবং তাদের গড় বেতন কত দেওয়া আছে? গড় বেতন দেওয়া আছে 30,000 টাকা। কত হাজার? 30,000। যদি অফিসারের তোমার ও কর্মীদের গড় বেতন, অফিসারের কত দেওয়া আছে? 1 লাখ। 1 লাখ 1 লাখ বলে তো 2 3 4 5টা শূন্য। আর এদিকে কর্মীদের কত দেওয়া আছে? কর্মীদের দেওয়া আছে 1 10 শতক হাজার 20,000 তোমার দেওয়া আছে। তাহলে এইখান থেকে যদি অ্যালিগেশন করা হয়, বলবো যে 10 এখানে কত আছে? 1 লাখ। 1 লাখ থেকে 30,000 বাদ গেলে তাহলে বলবো 70,000। আর এইখানে বলবো 30,000 থেকে 20,000 বাদ গেলে কত? বলবো 10,000। তাহলে বলবো এইখান থেকে এইটার সঙ্গে এইটা শূন্য কাটা। তাহলে আমার হিসেবে টোটাল মিলে 7 আর 1 কত? বলবো হচ্ছে 8 জন কর্মী। বলা 8 জন হচ্ছে মোট তোমার অফিসার ও কর্মী মিলে কতজন? বলবো এটা বলবো অফিস, এটা লিখবো অফিসার। অফিসার আর এটা কি আছে? কর্মী। তাহলে কর্মী, অফিসার আর কর্মী মিলে কত? বলবো 1 তোমার 7। তাহলে ওরা 8 জন। আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে? বলে 400 জন। টোটাল মিলে ওই অফিসে অফিসারের সংখ্যা কত? তাহলে অফিসার কত? 1 অনুপাত। তাহলে বলবো 1 অনুপাত সমান সমান বলবো তোমার 400/8 ইন্টু তোমার 1। তাহলে এইখান থেকে কাটাকাটি করলে 5 8 40, তাহলে 50। তাহলে অ্যান্সার আমার কোনটা হবে? বলবো অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি সুবির দাস বইয়ের যে অঙ্ক যে আছে, এই অঙ্কটাতে এই জায়গাতে একটু গন্ডগোল দেওয়া আছে আগের বইটাতে। এইখানে তোমার কেবলমাত্র 4টা তোমার 0 দেওয়া আছে। এখানে হওয়া দরকার কত? 5টা 0 হওয়া দরকার। বাস এটা গেল এই নাম্বার 53 নাম্বার। এবার আসছি আমার কত নাম্বার? 54 নাম্বার অঙ্কে। দেখো 54 নাম্বার অঙ্কে কি বলা আছে? এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে 3:1 দেওয়া আছে। তাহলে আমি ধরে নিলাম এটা তোমার 300 আর এটা ধরে নিয়ে তুমি 100। অনুপাত দেওয়া আছে, তুমি 300 3,000 3 লাখ 3 কোটি যা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ধরবো হচ্ছে কত? বলবো তুমি 100। তাহলে এক পাশে লিখবো হচ্ছে খরচ, আর এক পাশে লিখবো হচ্ছে সঞ্চয়, আর এক পাশে লিখবো হচ্ছে তোমার আয়। দেখো কি বলা আছে। বলছে এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে খরচ। আর এটা কি দেওয়া আছে? যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে, এটা খরচ কত? 300 টাকা। এটা কি দেওয়া আছে? সঞ্চয় দেওয়া আছে সঞ্চয়। তাহলে খরচ যদি বলি 300 টাকা আর সঞ্চয় কত? 100 টাকা। তাহলে আয় কত? বললাম 400 টাকা। এবার বলছে আয় বৃদ্ধি হয় 10% বৃদ্ধি পায়। বললাম 400 টাকা 10% বৃদ্ধি মানে 110/100। দুটো শূন্য কাটা, বলে 4 11 44। এবার কি বলা আছে? খরচ তো তোমার বলা আয় তো বৃদ্ধি পেলো, খরচও 20% বৃদ্ধি পেলো। খরচ কত? 300 টাকা। 300 টাকার 20% বৃদ্ধি মানে 120/100। এটা শূন্য কাটা, বলে 3 বারং কত? বলেছে 36 আসবে। এবার দেখো কি বলা আছে যে এবার দেখো আয় তোমার 400 কত? 440 টাকা আয়। তার মধ্যে খরচ কত? বলো 360 টাকা খরচ করে ফেলে। তাহলে কত হয়? বিয়োগ করলে তোমার 80। তাহলে 80 টাকা যে আছে 80 টাকা এখন সঞ্চয় হয়। আগে কত টাকা হতো? 100 টাকা। এখন সঞ্চয় কত? 80 টাকা। তাহলে কত টাকা তোমার বলে তোমার এখন কত টাকা কম সঞ্চয়? বলবো 100 টাকাতে
এখন 20 টাকা তোমার কম সঞ্চয় হয়, তাহলে 100 টাকাতে যেটা হয় ওইটাতে না তো বলা হয় পার্সেন্ট, তাহলে বলবো এ নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট এর সময় অ্যান্সার। পরেরটাতে তোমরা দেখি আর আসবো হচ্ছে 55 নম্বর অঙ্কে। 55 নম্বর অঙ্কে কি বলা আছে একবার তো দেখে নাও। অঙ্কে বলা আছে 4000 টাকা এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল এবং খরচ তোমার 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় কত পার্সেন্ট হ্রাস পেলো? 4%। তো বলা 4% হ্রাস পেলো। তাহলে এখানে দেখো কত কি বলা আছে, খরচ যে আছে খরচ 4%, 12% বৃদ্ধি, তাহলে এখানে লিখবো খরচ কত পার্সেন্ট বৃদ্ধি? 12% বৃদ্ধি পেলো প্লাস বলতে যে কত সঞ্চয় কত, বলে যে সঞ্চয় যে আছে সঞ্চয় কত পার্সেন্ট? 4% হ্রাস পেলো এবং মাঝখানে যে তোমার দেখো তার আয় যে আছে খরচ আর সঞ্চয় মিলিয়ে তোমার 8 আসবে, এখানে সঞ্চয় যে আছে সঞ্চয় 4% হ্রাস পেলো। তাহলে এইখান থেকে দেখি এবার বললাম 12 থেকে 8 বাদ গেলে কত হবে? 4 হবে। আর এখানে বড়টা থেকে ছোটটা বাদ দেবো, বলবো হচ্ছে 8 মাইনাস মাইনাস যেতে -4 আসবে। তাহলে এইখান থেকে বলবো 8 মাইনাসে মাইনাসে প্লাস 4 আর ইস্টু হচ্ছে কত? 4। তাহলে এখানে 8 আর 4 কত হয়? 12, ইস্টু হচ্ছে কত? 4। কাটাকাটি করলে কত আসবে? 3 আসবে। বলবো 3:1। তাহলে আমার হিসেবে টোটাল মিলে কত অনুপাত? 4 অনুপাত। 4 অনুপাত দেওয়া আছে কত অঙ্কে? বলেছে 4000 টাকা দেওয়া আছে। বলবে 1 অনুপাত সমান সমান কত? বলবো হচ্ছে 1000। অঙ্কে কি বলা আছে? বর্ধিত অন্তর্মুখী খরচ অন্তর্মুখী কত? তাহলে বর্ধিত খরচ যদি বলা হয় তাহলে বর্তমান খরচ কত? বলবো 3 অনুপাত। তাহলে 3 অনুপাত বলবো তো 3 অনুপাত সমান সমান কত হবে? বলবো 3 অনুপাত তো সমান সমান 3000 টাকা হবে। কিন্তু আমাকে এখনো বলেই নেই যে তোমার বর্ধিত খরচ, এটা তো আমার খরচ ছিল আগে। এটা বলে বর্ধিত খরচ মানে কত? খরচ কত বৃদ্ধি পেয়েছে? তার আয় 8% বৃদ্ধি পেলে খরচ 12% বৃদ্ধি পায়। 12% মানে কত হবে? 112 বাই তোমার 100। এখান থেকে এই সময় কারা দেবো? বলবো তোমার 3 বারং 36, 3 অক্ষে 3, বলবো তোমার 3300 তোমার 60। 3360 বলে তো বি নাম্বারটা অ্যান্সার, রাইট অ্যান্সার। আমি আরেকবার বুঝিয়ে দেই অঙ্কটা। বলছে এক পাশে খরচ হয় আর এক পাশে কি হয়? জমায়। এই খরচ আর জমানোটা মিলে তৈরি কি হয়? মাঝখানে তোমার আয় হয়। তাহলে আয় বললাম কি দুইটা মিলে যেটা হয় এটা মাঝখানে বসে। তাহলে এক পাশে বলবো খরচ আর একটা প্লাস খরচ আর প্লাস সঞ্চয়, এইটাই সমান সমান কি হয়? সমান সমান সঞ্চয় সমান সমান আয়। তাহলে এই দুইটা যোগ করে যেহেতু আয়টা আসে, তাহলে আয়টা মাঝখানে তোমার দিলাম, তাহলে বাকিটা ইতিহাস। আর বলে দেই 12 থেকে এই দুইটার মধ্যে একটা মাইনাস আছে, বলো বড় কোনটা? বড় হবে এটা 12 মাইনাস 8। তাহলে 12 মাইনাস 8 করে কত? 4 হবে। আর এখানে 8 মাইনাস মিডলেরটা থেকে পরে এই টিকেটটা বাদ দিতে লাগে, তাহলে 8 মাইনাস এটা, তাহলে বলতো মাইনাস মাইনাস প্লাস বাকিটা এটা বাদ দেখে নিও একটু। অ্যান্সার হবে বি নাম্বারটা। 16 নম্বর অঙ্কটা থাকো। 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র কয় টাকা পায়? ছাত্র পায় 30 টাকা, প্রতি ছাত্রী ছাত্রী কত পায়? ছাত্রী পায় 25 টাকা। টোটাল মিলে কতজন ছাত্র? 50 জন ছাত্র। টোটাল কত টাকা? 1350 টাকা যদি 50 জন ছাত্রের মধ্যে ভাগ করে দাও তাহলে বলবো 5 দুগুণা 10, 35 আসবে। 5 সাতা 35, তাহলে 27 টাকা করে সবাই মিলে গড়ে কত পাবে? 27। ছাত্র আর ছাত্রী মিলে গড়ে কত পাবে? 27। বলবো এইখান থেকে 30 থেকে 27 বাদ দাও, বলবো 3। 25 থেকে 27 থেকে 25 বাদ দাও, বলবো হচ্ছে 2। 2:2 তোমার 3। বলছে ছাত্রের সংখ্যা কত? বলছে এতজন টাকা 50 জন ছাত্র। আমার হিসেবে 3 আর 2 5 জন ছাত্র, অঙ্কের হিসেবে বলা আছে 50 জন ছাত্র। তাহলে 1 অনুপাত সমান সমান 10। অঙ্কে বলা আছে ছাত্রের সংখ্যা কত? ছাত্র কত? 2 অনুপাত, বলবো তো 2 ইন্টু 10 সমান সমান 1 অনুপাত সমান কত? 10। তাহলে 10 দুগুণে কত আসবে? 20। তাহলে 20 যদি বলা হয় তাহলে কত নম্বর? 3 নম্বর অপশনটা আমার রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। চলো আমি পরে আসি তোমার কত নাম্বার? 57 নাম্বার। 57 নাম্বার বলা আছে একটি বাক্সে 30 টাকা 30টি 50 পয়সা ও 30টি 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট আছে 12 টাকা আছে। কয় টাকা আছে? 12 টাকা আছে। এবার বলি টোটাল মিলে এইরকম যদি বলা হয় দুইটা মিলে যদি তোমার টাকা থাকে, তাহলে আমি বললাম যে 30টাই যদি কোনো রকমে বলা আছে 50 পয়সা আর 30টাই যদি হচ্ছে কত টাকা বলা আছে কি 25 পয়সা হয়। বললাম যে 30টাই যদি আমার 30টা 50 পয়সা যদি হয় তাহলে 30টা 50 পয়সা মানে কয় টাকা? 15 টাকা। কয় টাকা? 15 টাকা। বাড়িতে গিয়ে একটু ভাবা দরকার যে আমি বললাম যে আমার 50 পয়সা কয় টাকা? এটা এগুলো আছে কয় টাকা? 50 পয়সা। আমার 50 পয়সা আমি যেটা ছয়টা পয়সা আছে আমি সবগুলোকে
30টায় ধরে নিলাম 50 আসছে, তাহলে 30টা 50 কয় টাকা হবে? বলবো তোমার 15 টাকা হবে। এবার বললাম যে 30টায় যদি 25 পয়সা হয়, কত পয়সা হয়? 25 পয়সা হয়, তাহলে এটা 25 পয়সা যদি বলা হয়, 30টায় 25 পয়সা হলে কয় টাকা হবে? বললাম যে 30টায় 25, চারটা 25 পয়সা 1 টাকা, তাহলে 30টা 25 পয়সা কয় টাকা? বলো 30 দিয়ে ভাগ দেবো। বললাম যে 4 7 28, 2 দশমিক আছে 0, 4 5 20, তাহলে বলবো 7.5 টাকা। কয় টাকা? 7.5 টাকা। আর মোটের উপর কি বলা আছে? মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। এইটা যদি বুঝতে না পারো তাহলে বলো কয়টা 50 1 টাকা? বলো 2টা 50 1 টাকা, হাতে কয়টা? 30টা 50, তাহলে বলবো 15 টাকা আসবে। এখান থেকে দেখি 15 থেকে 12 বাদ 3, বললাম যে 15 থেকে 12 বাদ দিলে কত? 3। আর 12 থেকে তোমার 7.5, বলবো তোমার 12 থেকে 7.5 যদি বাদ দেওয়া যায়, তাহলে এখানে বিয়োগটা দেখিয়ে দিই। 7.5 যদি বাদ দাও তাহলে আসবে কত? 5, হাতে থেকে 1 8, তাহলে 4.5, তাহলে 4.5 টাকা আসবে। 4.5 টাকা, তাহলে 4.5 টাকা যদি বলা হয়, এইখানে দশমিকটা উঠিয়ে দিই, তাহলে বলবো কত? 10। এই 10টা দিয়ে আসছে, তাহলে 4 বাই, বলবো এটা আসবে ইস্টু কত আসবে? 3। তাহলে বললাম যে 3 15 45, 3 15 45, এই 5 3 5 15, আর কত? 5 দুগুণা 10, মানে 3:2। তাহলে 50 সংখ্যা আমাকে কি বই করতে বলছে? আমার হিসেবে দুইটা মিলে বলছে 50 সংখ্যা কয়টা, মুদ্রার সংখ্যা কত? আমার হিসেবে 3 আর 2 কত? 5টা। আর অঙ্কের হিসেবে কত আছে? 30টা সংখ্যা। কয়টা পয়সা আছে? 30টা পয়সা। তাহলে 5 6 30, তাহলে বললাম যে 1 অনুপাত সমান সমান কত? 6। অঙ্কে বলে 50 পয়সার সংখ্যা, এটা না 50 পয়সার সংখ্যা লিখেছিলাম, 50 সংখ্যার অনুপাত কত? 3। তাহলে বলো 3, 1 অনুপাত কত? 1 অনুপাত আসলো 6, তাহলে বলবো 3 6 কত হয়? 18টা। তাহলে 18টা কোনটা আছে? বলবো হচ্ছে এ নাম্বার অপশনটা রাইট আছে। কি আনসার? দেখে নিও। পরেরটাতে আসি। 58 নম্বর অঙ্কটা দেখো, একটি বাক্সে 30টি 1 টাকা ও 25টি 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 15 টাকা আছে। বললাম 30টা যদি 1 টাকাই হয়, তাহলে মোট কয় টাকা? এদিকে টাকা, আর এদিকে কত? 25 পয়সা, 25 পয়সা। তাহলে 30টায় যদি 1 টাকা হয়, 1 টাকাই 30টা আছে, তাহলে 30 টাকা। একটা বলা আছে তোমার 25 পয়সা দিয়ে আছে, 30টায় যদি 25 পয়সা হয়, বললাম 4টায় 25 পয়সায় 1 টাকা, তাহলে ওই একই রকম আসবে। 4 7 28, মতলব 7.5 টাকা আসবে। মতলব 30টায় যদি 25 পয়সা হয়, তাহলে কয় টাকা হবে? বলে 7.5 টাকা। মোটের উপর কত দেওয়া আছে? 15 টাকা দেওয়া আছে। বলবে অ্যালিগেশন করবো, এইখান থেকে 30 থেকে 15 বাদ গেলে কত হবে? 15 থাকবে। 15 থেকে 7.5 বাদ গেলে কত আসবে? বলবো আর 7.5 টাকা আসবে। তাহলে এইখান থেকে বলো 7.5 দুগুণে না 15 হয়, তাহলে 1:2 আসবে। আমার হিসেবে 2 আর কি কত? 3 অনুপাত। অঙ্কের কত দেওয়া আছে? 30টা 30টা মোট মিলে আছে পয়সা তো কত? 30টা। 3 10 কে 30, 1 অনুপাত সমান সমান কত? 10। অঙ্কে কি বলা আছে? 25 পয়সার সংখ্যা। 25 পয়সা মানে কি? এই যে 25 পয়সা অনুপাত কত? 2। তাহলে 2 ইন্টু 10 করলে কত হবে? বলে হচ্ছে 20। তাহলে 20 কোন অপশনটাতে আছে? বলে হচ্ছে বি নাম্বার অপশনটাতে আছে। এবার যাই তো পরের অঙ্কটাতে দেখি, 59 নাম্বারটা। বলে আছে গোপালের খামারের মুরগি ও ছাগল মিলিয়ে মোট 43টা আছে প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা দেওয়া আছে 142টা। বলছে মুরগি এক পাশে লিখবো মুরগি, আর একবার লিখবো ছাগল। মোট কতটা প্রাণী আছে? 43টা। বলছে তাদের মোট পায়ের সংখ্যা। বললাম যে একটা মুরগির কয়টা পা? বলবো একটা মুরগির 2টা পা। আমি ধরলাম যে 43টায় মুরগি যদি হয়, টোটাল মিলে কত হবে? বলো 86টা পা। তো আর যদি বলে একটা ছাগলের কয়টা পা? বলো 4টা পা। আর 43টায় যদি তোমার ছাগল হয়, তাহলে কয়টা পা হবে? বলো 3 আর 4 12, 2 হাতে থেকে 1, 4 4 16, আর একে কত? 17। 3 আর 4 12, 2 4 4 16 একে 17, 172টা। আর মোটের উপর কত দেওয়া আছে? দুইটা মিলে মোট দেওয়া আছে 142টা। তাহলে এইখান থেকে অ্যালিগেশন বিয়োগ করব। বলবে এইখান থেকে বিয়োগ করলে তো কত হবে? 30 হবে। আর এইখান থেকে বিয়োগ করলে কত হবে? 6 6 6 12, 2 হাতে থেকে 1, আর একে 9 9 হাতে 54 আসবে। তাহলে এইখান থেকে অনুপাত যদি বলা হয় কত আসবে? 15 দুগুণা
30, আর যদি বলা হয় তাহলে 28 দুগুণা 56, আর কোনো দিয়ে যায় আর যায় না, তাহলে টোটাল মিলে কত হয় 28 আর 15 মিলে আমার হিসেবে 43, অঙ্কের হিসেবে কয়টা আছে টোটাল মিলে মোট এতটি 43টা প্রাণী আছে, তাহলে এই 43টা প্রাণী আছে 43 লিখলাম। অঙ্কে বলা আছে তাদের পায়ের সংখ্যা এত হলো, মুরগির সংখ্যা কত, মুরগি কোনটা, মুরগি হচ্ছে এটা, তাহলে 15 অনুপাত যদি বলা হয় 43 অনুপাত 43, তাহলে 15 অনুপাত কত হবে, বললাম 43 বাই এতে 43 এখানে নিচে যাবে আর 15টা উপরে, তাহলে বলবো কত হবে, বলো 15 হবে। 15 বলতে কোড নাম্বারটা বলা হচ্ছে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। পরেরটাতে দেখি কি বলা আছে, আমি এই অঙ্কগুলাতে ধরে নেব সমস্ত গুলাই ওই প্রাণীর আছে, যেমন একটি চিড়িয়াখানায় টিয়া, এক পাশে লিখলাম টিয়া আর এক পাশে লিখলাম কি হরিণ, মোট হচ্ছে কটা 70টা প্রাণী আছে। আমি ধরলাম যে টিয়া যে তাদের মোট পায়ের সংখ্যা, একটা টিয়া আমি বললাম 70টা যে প্রাণী আছে 70টায় ধরে নিলাম টিয়া, তাহলে 70টা যদি টিয়া হয় তাহলে বলবো কয়টা পা হবে, একটা টিয়ার 2টা পা, তাহলে 70টা টিয়ার কত 140টা পা। এবং হচ্ছে বলা আছে হরিণ, একটা হরিণের কয়টা পা, 4টা পা, টোটাল গুলো সবগুলো যদি হরিণ ধরে নেই 428, 280টা পা। মোট পায়ের সংখ্যা কত দেওয়া আছে 200 দেওয়া আছে, তাহলে অ্যালিগেশন হয়তো করে নেই, বিয়োগ করলে বলবো 200 হতে মানে এটা বিয়োগ করলে তোমার 60 আসবে, আর 280 থেকে 200 বাদ দিলে কত হবে 80 হবে। এখান থেকে কাটাকাটি করলে 4 কুড়ি 80 আর এটা 3 কুড়ি 60, আমার হিসেবে টোটাল মিলে 4 আর 3 কত হয়, আমার হিসেবে 7টা তোমার সংখ্যা, আর অঙ্কেও দেওয়া আছে কত 70টা, তাহলে 7 অনুপাত সমান কত 70, মানে 1 অনুপাত সমান কত 10। অঙ্কে কি বলা আছে হরিণের সংখ্যা, হরিণের অনুপাত কত 3, তাহলে 3 ইন্টু 1 অনুপাত কত 10, তাহলে বলবো কত আসবে 3 10 30, 3 10 30 মানে কোনটা, বলবো ডি নাম্বার অপশনটা আছে রাইট অ্যান্সার। পরেরটাতে তো চলি দেখি 61 নাম্বারটা, 61 নাম্বারটা, দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে 10% ও 20%, 10% আর 20%, কি অনুপাতে মিশ্রণটা মেশালে মিশ্রণে এত 16% জল থাকবে, কত পার্সেন্ট 16%। এখান থেকে যদি বিয়োগ করি 20 থেকে বড় কোনটা, 20 থেকে 16 বাদ গেলে কত 4, আর 16 থেকে 10 বাদ গেলে কত হয় 6, তাহলে বলবো এখানে কাটাকাটি গেলে 2, আর এখানে কত আসবে 3 দুগুণা 6, 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6, 2:3, সি নাম্বারটা রাইট অ্যান্সার। পরেরটা তোমরা দেখি 62 নাম্বার অঙ্কটাতে, 62 নাম্বার অঙ্কে বলা আছে 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত দেওয়া আছে 1:4, যদি 3 লিটার আরো জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার আছে কত হবে। 15 লিটার মিশ্রণে, 15 লিটার মিশ্রণে কি বলা আছে অ্যালকোহল, তাহলে বলবো অ্যালকোহল বলি, অ্যালকোহল 15 লিটারের মধ্যে কত অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 1:4, 1 যদি বলা হয় তাহলে টোটাল মিলে 1:4 দেওয়া আছে, তাহলে বলবো অ্যালকোহল হবে 1 অনুপাতের যোগফল কত 5, এখান থেকে কাটাকাটি করলে 3, তাহলে বলবো অ্যালকোহল আছে কয় লিটার, বলবো 3 লিটার। আর বলবো জল কত লিটার আছে, বলবো তোমার বলছে অ্যালকোহল ও হচ্ছে জলের অনুপাত, তাহলে বলবো জল হবে, বলবো টোটাল মিলে কত লিটার, টোটাল মিলে 15 লিটার, 15 লিটারের মধ্যে 3 লিটার যদি অ্যালকোহল থাকে তাহলে বললাম 12 লিটার হবে জল, তাহলে তো 3 আর হচ্ছে কত 12। অঙ্কে কি বলা আছে যদি 3 লিটার আরো জল মেশানো হয়, কয় লিটার মেশানো হয় 3 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত হবে। 3 লিটার যদি জল মেশানো হয়, এখন বলবো লিটারে তোমাকে 3 লিটারে তোমার কত, এটা তো আছে অ্যালকোহল, অ্যালকোহল আর জল কত 12 লিটার, আরো যদি 3 লিটার জল মেশানো হয়, কয় লিটার 3 লিটার যদি জল মেশানো হয় তাহলে জল কত হবে, বলে হচ্ছে 15 লিটার জল হয়ে যাবে, কত লিটার জল, এত লিটার জল। আগে জল 12 লিটার ছিল কিন্তু জল আরো 3 লিটার মেশানো 15, তাহলে 15 আর 3 কত লিটার হলো, বলবো তোমার টোটাল মিলে 18 লিটারের মধ্যে কি বলা আছে নতুন মিশ্রণে অ্যালকোহল, অ্যালকোহল কত বলা আছে 3, তাহলে বলো 100 কত, বলবো জানি না, 3 6 18, বলবো তোমার 3 2 দিয়ে 3 দুগুণা 6, এটা করলে হচ্ছে 50, তাহলে 50কে 3 দিয়ে ভাগ দেওয়া দরকার, বলো 3 16 48, 3 16 48, বলবো হচ্ছে 2, তাহলে 2/3 তোমার 3, 16 সমস্ত 2/3, মানে হচ্ছে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। আরেকবার বলে দেই, প্রথমে হচ্ছে জল অ্যালকোহল হচ্ছে 15 লিটার ছিল টোটাল মিশ্রণ, তাহলে বলে তোমার টোটাল মিলে হচ্ছে 5 অনুপাত 1 অনুপাত 3, তাহলে জল কত, জল তোমার হবে
15 লিটার থেকে তোমার 3 লিটার বাদ দাও, 12 লিটার হবে। ওই রকম যদি করতে না পারো বলো 3, টোটাল মিলে হচ্ছে কত, 15 লিটারের মধ্যে 4 আর একে কত হচ্ছে 5, এখানে কাটাকাটি করলে 3 হয়, তাহলে 3 আর 4 12। কিন্তু আবার পরে বলছে 3 লিটার জল ঢালা হলো, অলরেডি 12 লিটার জল ছিল, 3 লিটার জল ঢালা হলে কত 15 লিটার, তাহলে 15 আর তোমার আগে অ্যালকোহল কত 18, 3 লিটার, 18 লিটারের মধ্যে 3 লিটার অ্যালকোহল আছে, তাহলে 100-এ কত বা যেটি আছে অ্যান্সার হয়ে যাবে। চলো পরে এটা 63 নাম্বারটা। 63 নাম্বারটা কি বলা আছে, একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণ অনুপাত 2:3 এবং হচ্ছে 5:4 অনুপাত। মিশ্রণ দুটি কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান আচমকে হবে। দুইটা তরলের পরিমাণ সমানের কথা আছে বলা আছে, কি বলা আছে মিশ্রণে তোমার কি অনুপাতে, মিশ্রণ দুটা কি অনুপাতে মেশালে, আমি জানি না, অনুপাত দেওয়া আছে 2:3 দেওয়া আছে, একটা 5:4 দেওয়া আছে। আমি প্রথমেরটাতে ধরিয়ে তোমার এক্স আর পরেরটাতে ধরিয়ে দেবো ওয়াই। দুই প্রকার আছে, এটা তো এইখানে যদি বলা হয় 2 অনুপাতের যোগফল কত 5, বলবো হচ্ছে এক্স লিটার। এইখানে যদি বলা হয় প্রথমেরটা বলা হচ্ছে 5/5 আছে কত 9 ইন্টু হচ্ছে ওয়াই লিটার। টোটাল মিলে প্রথম অনুপাতটা, তাহলে বলবো এখানে কত 2x বাই হচ্ছে 5 প্লাস এখানে কত আছে প্লাস 5y বাই হচ্ছে কত আছে নিচে হচ্ছে 9। ঠিক, এটা হলো প্রথম অনুপাতটা, এই প্রথমেরটা এটা নিলাম। বাকি কত থাকবে এটা, এটা যদি বলা হয় 3x বাই অনুপাতের যোগফল কত মানে হচ্ছে 5 প্লাস এটা যদি করা হয় তাহলে 4:4y আর অনুপাতের যোগফল কত 9। এইখান থেকে দেখি 5 লং 45, তাহলে 9 দুগুণা 18x প্লাস 5 25 হচ্ছে ওয়াই। এইখানে কত আসলো বলে 45, 9 লং 27x প্লাস 20y। এটা যদি অনুপাত করা যায় তাহলে 45 কাটা যাবে, তাহলে আসবে কত বললাম যে 18x প্লাস কত 25y সমান সমান 27x প্লাস 20 হচ্ছে ওয়াই। এখান থেকে x গুলো এক পাশে করবো আর ওয়াই গুলো এক পাশে, তাহলে 25y, এখানে কত প্লাস আছে এদিকে গেল মাইনাস 20y, এখানে দেওয়া আছে 27x, এদিকে মাইনাস আছে কত তোমার 18x, তাহলে এইখান থেকে বিয়োগ করলে কত 5y আর এইখান থেকে বিয়োগ করলে 18, 19, 20, 9y। তাহলে বলবো যে x এখানে আছে 9x, তাহলে বলবো কত তোমার x:y, বলবে x এর মান কত হবে 5, খালি পাল্টাপাল্টি নিয়ম, বলবে x এর মান হয়ে যাবে 5 আর y এর মান কত হয়ে যাবে 9, তাহলে 5:9 অনুপাতে মিশাইতে লাগবে। 5:9 মানে কত, ডি নাম্বার অপশনটাতে আমার রাইট অ্যান্সার আছে হয়ে। 64 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 300 টাকা কেজি দরে চায়ের সাথে 175 টাকা দরে চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা দামে বিক্রি করলেও 25% লাভ হবে। আমি বললাম এদিকে লিখবো হচ্ছে ক্রয় মূল্য আর এদিকে লিখবো হচ্ছে কত, বলবো হচ্ছে বিক্রয় মূল্য লিখবো, তাহলে বিক্রয় 100 টাকা যদি কেনা দাম হয় 25% লাভ মানে 125 টাকা। অঙ্কে বলা আছে 250 টাকা কেজি দরে বিক্রি করলে, তাহলে 250 টাকা কেজি যদি বলা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে 125 টাকা, বিক্রির দাম হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, 250 টাকা বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে কত হবে বলবে 125 ইন্টু হচ্ছে 250, এখান থেকে কাটাকাটি করলে কত আসবে 2, তাহলে মানে কত ক্রয় মূল্য হয়ে যাবে কত ওই জিনিসটা 200 টাকা। তাহলে বললাম একটা আছে 300 টাকা দামের আর একটা কত দামের 175 টাকা দামের, দুইটা মিলে কত বলছে 200 টাকা। তাহলে এইখান থেকে বিয়োগ করবো, এইখান থেকে বিয়োগ করলে কত হবে 100 আর এইখান থেকে বিয়োগ করলে কত হবে 25। বললাম এইখান থেকে অনুপাত বলা আছে তাহলে 1:4, 4×25 1: কত আসবে 4। অঙ্কে কি বলা আছে 1:4, আচ্ছা অনুপাতে কোথাও বলা আছে, তাহলে বি নাম্বার অপশনটা হয়ে যাবে তোমার আমার রাইট তোমার অ্যান্সার। পরেরটা তোমার দেখি কোনটা কি বলা আছে, 65 নম্বর অঙ্কটা। 65 নম্বর বলা আছে যে একটি পাত্রে x কেজি দুধ আছে, পাত্র থেকে y কেজি তোমার দুধ তুলে নিলে, তাহলে x কেজি তোমার দুধ আছে, আমার একটা জানা আছে p × 1 মাইনাস r বাই তোমার 100 আছে কি টু দি পাওয়ার তোমার n। ঠিক ওই সূত্রতে বলা হয় প্রথমে ছিল তোমার x কেজি দুধ তোমার থাকে, দুধ তোমার আছে, পাত্র থেকে তো y কেজি তোমার তুলে নিলাম, তাহলে কয় কেজি ওই x কেজি থেকে তোমার তুলে তোমার নিলাম,
নিলে তোমার বলছে কি তুলে এতে নিলে সমপরিমাণ জল তোমাকে ঢালা হলো, এই প্রকার প্রক্রিয়া n-1 বার করা হলে এরপর পাত্রে কত কেজি হচ্ছে দুধ থাকবে। তাহলে আমার ডিরেক্ট এত কিছু বাদ দাও, আমার এইটা ভাবে এইটা হয়ে যাবে অ্যান্সার। লাস্টে কত আসবে n-1, তাহলে n-1 মানে কত, সি নাম্বার অপশনটা রাইট আছে, অ্যান্সার হয়ে যাবে। চলো 66 নম্বর অঙ্কটা কি বলা আছে, স্পিরিটের সঙ্গে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে। বলতে যখন ক্রয় মূল্যে বিক্রি করার কথা বলা হবে 20% মানে 20/100, তাহলে 5×100, তাহলে বলবো হচ্ছে 5:1, তাহলে 5:1 আমার কোন অনুপাতে আছে, বলে বি নাম্বারটাতে। তাহলে আমার এটা তোমার 66 নাম্বারটা কত, 5:1। আমি পরের অঙ্কটাতে যাই। আচ্ছা পরের অঙ্ক নাই, এই পর্যন্ত তোমার শেষ। তাহলে বলবো যে যদি, তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে তো নেক্সট ভিডিওতেই। আমি এরপরে আজকে মিশ্রণ কমপ্লিট করা হলো, এরপরে আমি তোমার সব থেকে তোমার দেখি যে কোন অঙ্কটাতে নিয়ে আসা যায়। কালকে হয়তো ট্রেন সংক্রান্ত কোনো কিছু বা ভিডিওগুলো বুঝলো।